Dear students, today we shall learn labor cost variance. Labor cost variance যখন আমরা লেবারদের ইউটিলাইজ করছি কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য, তাহলে সেক্ষেত্রে লেবারের যে স্ট্যান্ডার্ড কস্ট, যেটা প্রিডিটারমাইন্ড কস্ট, তার সাথে আমরা লেবারের অ্যাকচুয়াল কস্ট মানে লেবার সংক্রান্ত অ্যাকচুয়াল কস্টের কম্পারিজন করে কি কি কারণে লেবার কস্টের অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে যে ডিফারেন্স তৈরি হয়েছে সেগুলো অ্যানালিসিস করতে হবে এবং সেগুলো কিভাবে ক্যালকুলেশন করা হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এখানে আমি দুটো মেথড তোমাদের শেখাবো, একটা ফার্স্ট মেথড আর একটা হচ্ছে সেকেন্ড মেথড, যেটা আমরা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স নির্ণয় করার সময় যে মেথডটায় কাজ করেছিলাম সেই মেথডটা সেকেন্ড মেথড হিসাবে শেখাবো। আর লেবার কস্ট ভ্যারিয়েন্সের যে ফার্স্ট মেথডটা সেটা একটা নতুন মেথড দেখাবো, সেটা মাইনাস করে করে তোমরা পাবে। প্রথমে আমরা 5টা ক্যালকুলেশন করে নেব, 5 ধরনের ক্যালকুলেশন করে নেবার পর এক একটা থেকে এক একটা করে মাইনাস করে করে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্স গুলো পেতে পারবো। কিন্তু এখানে প্রথমে আমরা ওই যেটা ফার্স্ট মেথড বলছি আমি ওটাই করব। তো এই মেথডটা একটু মানে ব্যাপারটা কিরকম, মানে একটু বুঝতে ছেলেদের অসুবিধা হবে, কিন্তু যদি মনে রাখতে পারা যায় তাহলে কিন্তু সহজে ক্যালকুলেশন করা যায়। তবে এখানে আরেকটা সমস্যা তৈরি হতে পারে, যখন সব ধরনের ভ্যারিয়েন্স গুলো থাকবে না তখন সেক্ষেত্রে কোন ভ্যারিয়েন্সটাকে অফ করতে হবে, মানে কোন ক্যালকুলেশনটাকে অফ করতে হবে সেইটা একটু বুঝতে হবে। তো সমগ্র বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে কি কি ভ্যারিয়েন্স থাকবে, মানে লেবার কস্ট ভ্যারিয়েন্স যে তৈরি হলো, মানে সৃষ্টি হলো লেবার কস্ট ভ্যারিয়েন্স, সেই লেবার কস্ট ভ্যারিয়েন্সের কি কি কারণে তৈরি হয়েছে যেগুলোকে আমরা একটা পার্টে ভাগ করে দেখাবো যে কিভাবে লেবার কস্ট ভ্যারিয়েন্সটা এলো। এত টাকা কি লেবার কস্ট ভ্যারিয়েন্স হলো, যত টাকাই হলো, তো সেটা কিভাবে তৈরি হলো সেটা আমরা দেখবো। তার মানে আমাদের লেবার কস্ট ভ্যারিয়েন্সের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। প্রথমে দেখো, লেবার কস্ট ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্সেস। তো এটা আমাদের ইনস্টিটিউশনের যে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক আমি এটাকে 3টে পার্টে ভাগ করে দিচ্ছি। বোঝা গেল? একটা হচ্ছে তোমার লেবার রেট ভ্যারিয়েন্স, সেকেন্ড হচ্ছে লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, আর হলো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তার মানে টোটাল যে লেবার কস্ট ভ্যারিয়েন্স আছে সেটা কি কি কারণে আসে? রেটের পরিবর্তনের কারণে, অর্থাৎ অ্যাকচুয়াল রেট এবং স্ট্যান্ডার্ড রেটের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সের কারণে একটা ভ্যারিয়েন্স আছে, যেটাকে আমরা বলি লেবার রেট ভ্যারিয়েন্স। আইডল টাইম ভ্যারিয়েন্সটা কি? আইডল টাইম ভ্যারিয়েন্স হচ্ছে, ধরো লেবাররা এনগেজড রয়েছে কারখানায় ধরো 10 ঘন্টা, তাদের দিকে তার মানে 10 ঘন্টার জন্য আমাদের টাকা পেমেন্ট করতে হবে, মানে ওয়েজেস পেমেন্ট করতে হবে। কিন্তু যদি 2 ঘন্টা সেখানে অ্যাবনর্মাল কোনো আইডল টাইম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই অ্যাবনর্মাল আইডল টাইম যেটা আছে সেই সময়কালের জন্য তারা কোনো প্রোডাকশন করেনি, তাহলে সেই সময়টাকে আমরা কি বলছি? নন প্রোডাক্টিভ আওয়ার্স। মানে যদি আইডল টাইমটা আমরা বাদ দিয়ে দিই, ধরো 2 ঘন্টা যে বসে থাকছে সেই 2 ঘন্টাটাকে আমরা কি বলছি? নন প্রোডাক্টিভ আওয়ার্স বা আইডল টাইম, মানে ওই সময় কোনো ফিজিক্যাল আউটপুট ওয়ার্কারদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তাহলে যে টাইমটা তারা অরিজিনালি কাজ করেছে, মানে কাজের মধ্যে যেটা এনগেজ ছিল সেটা কি, মানে যে লেবারটা আমরা ইউটিলাইজ করেছি সেই আওয়ারটা কত হবে? তাহলে 8 আওয়ার্স। এটাকে আমরা কি বলছি? প্রোডাক্টিভ আওয়ার্স। আর আইডিয়াল টাইমটা হচ্ছে নন প্রোডাক্টিভ আওয়ার্স। তো ওই নন প্রোডাক্টিভ আওয়ার্স যেটা আইডিয়াল টাইম, তার কারণে লেবারের কস্টে ভ্যারিয়েন্স আসবে। যে লেবার কস্টে ভ্যারিয়েন্স আসছে সেটাকে আমরা কি বলছি? লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স।
আর এইটা হচ্ছে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এখানে মানে লেবার যে আমরা ব্যবহার করছি সেই ব্যবহারের পরিবর্তনের কারণে টোটাল যে কস্ট, লেবার কস্টের ভ্যারিয়েন্স আসছে তাকে আমরা বলছি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। ঠিক আছে, এখানে দক্ষতা বলতে শুধু কিন্তু দক্ষতা নয়, মানে লেবারদের যে আমরা যেভাবে ব্যবহার করছি লেবারদের, সেখানে দক্ষতা তো আছেই, লেবারদের দক্ষতা আছে, কিন্তু দক্ষতার সাথে সাথে তার মিক্সটাও আমরা দেখতে পাবো। তার মানে এই যে লেবারদের যে আমরা কতটা এফিসিয়েন্টলি ব্যবহার করছি সেইটাই কিন্তু লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবারদের দক্ষতার উপরে এটা নির্ভর করে, কিন্তু মূলত আমরা শুধু লেবারদের দক্ষতার কারণে ভ্যারিয়েন্সটা কিন্তু এখানে পরিমাপ করছি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র লেবারদের দক্ষতার পরিবর্তনের কারণে যে চেঞ্জ আসছে লেবার কস্টে সেটা কিন্তু পরিমাপ করছি না। এখানে আমরা কি পরিমাপ করছি, আমরা কতটা এফিসিয়েন্টলি লেবারদের আমরা ইউটিলাইজ করছি সেই ভ্যারিয়েন্সটা এখানে এনে নেব। বোঝা গেল ব্যাপারটা? তার মানে এখানে লেবারদের যখন আমরা ব্যবহার করছি তাদের থেকে যে যে মিক্সে ব্যবহার করার দরকার, যে স্ট্যান্ডার্ড মিক্স থাকার দরকার, সেই স্ট্যান্ডার্ড মিক্সে ব্যবহার করতে। তার মানে কি, ধরো যে ওয়ার্কার রয়েছে তাদের মধ্যে কিছু স্কিলড ওয়ার্কার রয়েছে, দক্ষ ওয়ার্কার রয়েছে, কিছু আনস্কিলড ওয়ার্কার রয়েছে, তো তাদের দিকে আমাকে সঠিক রেশিওতে ব্যবহার করতে হবে। ধরো আমি স্ট্যান্ডার্ড ঠিক করলাম যে 2:1 স্কিলড এবং আনস্কিলড লেবারদের আমি ব্যবহার করব। তার মানে যদি টোটাল আমার 30 জন ওয়ার্কার থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব, 20 স্কিলড ওয়ার্কার এনগেজ করব এবং 10 আনস্কিলড ওয়ার্কার এনগেজ করব 2:1। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই রেশিওর কোনো পরিবর্তন আছে তাহলে আমরা যে লেবারটা ইউটিলাইজ করছি সেখানে আমাদের গাফিলতি রয়েছে। ঠিক আছে, বা আমরা পারছি না, যে কোনো কারণে হয়তো পারিনি, ধরো লেবার স্কিলড ওয়ার্কার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করলাম, স্কিলড ওয়ার্কার খানিকটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আনস্কিলড ওয়ার্কারটা বাড়িয়ে দিলাম। তো সেখানে তেমন আমাদের ব্যবহারের যে আমরা যে তার দিকে ইউটিলাইজ করছি সেখানে আমরা এফিসিয়েন্ট ইউটিলাইজ করতে পারছি না, সেই কারণে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনটাই অ্যাকচুয়ালি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তাহলে এখানে লেবারদের ওই যে স্ট্যান্ডার্ড মিক্স আর হচ্ছে অ্যাকচুয়াল মিক্স যেটা আমি ব্যবহার করছি তার পরিবর্তনের কারণে যে ভ্যারিয়েন্সটা আসবে সেটাকে কি বলছি আমরা, লেবার মিক্স ভ্যারিয়েন্স। লেবার মিক্স ভ্যারিয়েন্স। এবার লাস্ট অফ অল এই লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের আরেকটা পার্ট আছে। তার মানে যখনই আমি স্কিলড ওয়ার্কার আনস্কিলড ওয়ার্কারদের সমান সংখ্যায় ব্যবহার করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে তারা যে উৎপাদন করবে, স্কিলড ওয়ার্কার এবং আনস্কিলড ওয়ার্কার তারা যে পরিমাণ উৎপাদন করবে সেই উৎপাদনে একটা ভ্যারিয়েন্স আসবে, উৎপাদন কম বেশি হবে। যখনই আমার রেশিও ঠিক নেই তখন তারা উৎপাদনের পরিমাণ সঠিক থাকবে না, সেক্ষেত্রে আরেকটা কি ভ্যারিয়েন্স তৈরি হয়ে যাবে, লেবার আইল ভ্যারিয়েন্স। অর্থাৎ উৎপাদনের পরিমাণে যে ভ্যারিয়েন্সটা আসবে সেটাকে আমরা কি বলবো, লেবার আইল ভ্যারিয়েন্স। লেবার আইল ভ্যারিয়েন্স। বোঝা গেল? তাহলে এই হচ্ছে টোটাল পিকচার লেবার কস্ট ভ্যারিয়েন্স। দেখো এখানে একটু আমি ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের সাথে যদি এটাকে কম্পারিজনে যাই, যদি এটাকে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে এই যে লেবার কস্ট ভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি এটা কি ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। মানে সিমিলার ওয়েতে যদি আমি ভাবি যে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যেটা যেরকম ভাবে নির্ণয় হতো, লেবার কস্ট ভ্যারিয়েন্সটাও সিমিলার পদ্ধতিতেই আমরা নির্ণয় করব। লেবার রেট ভ্যারিয়েন্স, তার মানে সেখানে কি ছিল, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। যেটা ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স হতো সেটাই এখানে কি হবে, লেবার রেট ভ্যারিয়েন্স হিসাবে আমাদের নির্ণয় হবে। লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা, সেখানে ম্যাটেরিয়ালের কোনো আইডিয়াল টাইম থাকতে পারে কি, তা সেক্ষেত্রে এইটা এখানে নিউ, এই আইডিয়াল টাইমটা এখানে নিউ। আর লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সের সমরূপ। সেখানে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স যদি যেভাবে আমরা মানে ক্যালকুলেশন করতাম ঠিক সেম ভাবেই লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ক্যালকুলেশন হবে। ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেও সেখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ইউসেজ ভ্যারিয়েন্স, একটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে আইল ভ্যারিয়েন্স। তো এখানেও আমরা দুটো পার্টে রেখেছি। এটাকে যদি ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স আমি তার সঙ্গে যদি তুলনা করি তাহলে এখানে দেখো মিক্স ভ্যারিয়েন্স পেয়েছি, আবার এখানে আইল ভ্যারিয়েন্স আমরা পেয়েছি। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো যখন আমরা ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের যে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সটা আগে যে পদ্ধতিতে আমরা করেছিলাম সেই পদ্ধতিতে যখন আমি দেখাবো তখন কিন্তু ফর্মুলাগুলো সেম টু সেম থাকবে, একটু আধটু চেঞ্জ হবে। তার কারণ এখানে এই লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা রয়েছে, এর কারণে চেঞ্জ হবে। এখানে আরেকটু কথা আমার বলার আছে, দেখবে যে অধিকাংশ যে বই রয়েছে তাতে কিন্তু এই আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটাকে এখানে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের পার্টে দেখানো আছে। তার মানে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সকে তারা তিনটে পার্টে ভাগ করছে, লেবার মিক্স ভ্যারিয়েন্স,
আইডেল টাইম ভ্যারিয়েন্স এবং লেবার আইড ভ্যারিয়েন্স। কিন্তু ইনস্টিটিউট বলছে তোমাদের, বা এটা ইনস্টিটিউট শুধু বলার কারণে নয়, এটা তুমি যদি একটু ডিপলি যদি চিন্তা করো তাহলেও তুমি দেখবে যে আইডিয়াল টাইম মানে ওয়ার্কাররা কিন্তু বসে আছে, ওয়ার্কাররা কোনো কাজ করছে না, তার মানে তাদের প্রোডাকশন নেই। তাহলে সেটা তাদের এফিসিয়েন্সিতে, বা আমরা যে ব্যবহার করছি লেবারদের তার যে এফিসিয়েন্সি, সেখানে কোনো প্রভাব ফেলতে পারে কি? সেই জন্য ইনস্টিটিউট বলছে, বা অন্যান্য কিছু কিছু যারা এইসব বিষয় নিয়ে গবেষণা করে তারা বলছে যে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স থাকা উচিত নয়, কারণ আইডিয়াল টাইমের কারণে তাদের এফিসিয়েন্সিতে প্রভাব পড়ে না। অতএব আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স উইল বি ক্যালকুলেটেড সেপারেটলি। সেই জন্য এখানে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্সকে তিনটে পার্টে ভাগ করে নিয়েছি: লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স এবং লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। বাট যদি এই লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটাকে আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে ইনক্লুড করে নিই, then labor cost variance will be divided into two categories. One is labor rate variance and another is labor efficiency variance. Clear? এবার আমি ফার্স্ট মেথডটা দেখাবো। ফার্স্ট মেথড মানে যে মেথডটা নিউ মেথড আমি দেখাতে চাইছি, সেই মেথডটা দেখাবো। তো সেই মেথডে যখন আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্সটা আলোচনা করব বা ক্যালকুলেশন করব, লেবার কস্ট ভ্যারিয়েন্স যখন ক্যালকুলেশন করতে আসবো, তখন আমি বলছি 5টা আমরা ওয়ার্কিংস করে নেব। জাস্ট 5টা ওয়ার্কিংস করব, তারপর একটা থেকে একটা এইভাবে মাইনাস করে করে আমরা কস্ট ভ্যারিয়েন্স গুলো পেয়ে যাব। কিন্তু মনে রাখতে হবে, আমি যাই করি সেটা কিন্তু মানে যে মেথডই করি, জিনিসটা কিন্তু আমরা একই করব, সেম করব, জাস্ট রূপটা আলাদা, মেথডটা আলাদা, কিন্তু মানে ঘুরিয়ে করব হয়তো, কিন্তু ব্যাপারটা কি হবে, একই জিনিস আমরা করব। তো দেখো এখানে কোথা লিখব, এখানে যে 5টা ক্যালকুলেশন আমরা করব, সেই 5টা ক্যালকুলেশন কি কি ক্যালকুলেশন করব সেগুলো দেখো। আচ্ছা, প্রথমে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, প্রথমে একটা ওয়ার্কিংস করে নেব। প্রথমে কি করব, একটা ওয়ার্কিংস করে নেব। ওয়ার্কিংস করে আমরা কি করব, ওয়ার্কিংস এর প্রথমে যেটা বার করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। কি বার করে নেব, অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। তাহলে প্রথমে আমরা ওয়ার্কিং নোটসটা লিখে দিলাম, কি বার করব, অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। অ্যাকচুয়াল আইডিয়াল টাইম এইটা বার করে নেওয়ার পর এই আইডিয়াল টাইমটাকে আমরা স্ট্যান্ডার্ড মিক্সে বার করে নেব। তার মানে যদি ধরে নিই যে আমার যে গ্যাং, ওয়ার্কার যে গ্যাং, সেখানে যদি ধরে নিই যে দু ধরনের ওয়ার্কার রয়েছে, স্কিলড এবং আনস্কিলড, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি করব, স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে যাব। যে স্ট্যান্ডার্ড মিক্স দেওয়া থাকবে সেই স্ট্যান্ডার্ড মিক্সে এই অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটাকে ভাগ করে নেব, এবং যখনই অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটাকে স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে যাব, সেইটাকে আমরা কি বলছি, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বার করব, দিয়ে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম, এটা আমরা প্রথমে বার করে নেব। এটা করতে গেলে কি করব, যেটা অ্যাকচুয়াল আইডিয়াল টাইম হবে সেই অ্যাকচুয়াল আইডিয়াল টাইমকে আমরা জাস্ট স্ট্যান্ডার্ড মিক্সে ভাগ করে নেব। ঠিক আছে? তো যাই হোক, তাহলে প্রথমে এই কাজটা করে নেব, না হলে কাজের অসুবিধা হবে। এটাকে আমি এই রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইমটাকে সংক্ষেপে কি করব, আর এস আই টি, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। রাইট? এখন তাহলে প্রথমে যেটা আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে একের দাগে আমরা কি ক্যালকুলেশন করব, L1 সমান কি হবে, L1 সমান অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড। এটাকে আমরা কিসে নিয়ে যাব, অ্যাকচুয়াল মিক্সে। কিসে নেব এটাকে, ইন অ্যাকচুয়াল মিক্স, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড ইন অ্যাকচুয়াল মিক্স ইনটু, এখানে আমরা সব সময় কি নেব, অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল রেট। হলো? তাহলে এইটা যখন আমরা বার করব না, তখন আমরা এখানে 4টে কলাম করে জিনিসটা বার করব। তার কারণ পরবর্তী ক্ষেত্রে ওই কাজটা আমাদের লাগবে, মানে ওই জিনিসগুলো লাগবে। তো সেখানে এখানে কি লিখবো, তাহলে আমি কি নিয়েছি, অ্যাকচুয়াল মিক্স, তাহলে এখানে কি রাখবো, অ্যাকচুয়াল গ্যাং। এরপরে কি নেব, তাহলে এরপরে হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স নেব। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল গ্যাং লেখার পরে কি লিখবে, অ্যাকচুয়াল আওয়ার্স। এবার এটা আমরা কিসে নিচ্ছি, অ্যাকচুয়াল রেটে, তাহলে ইনটু অ্যাকচুয়াল রেট সমান অ্যামাউন্ট। বোঝা গেল?
হ্যাঁ, এইটা প্রথম আমরা ক্যালকুলেশন করে নেব। এরপরে সেকেন্ড আমরা ক্যালকুলেশন করব যেটা 2 এর দাগে, সেটা হচ্ছে L2। L2 সমান কি হবে? অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, actual hours worked in actual mix। দেখো জিনিসটা আমি সেমই রেখেছি, জাস্ট কি করব, এই যে অ্যাকচুয়াল রেট ছিল ওটাকে আমরা স্ট্যান্ডার্ড রেটে কনভার্ট করব। তাহলে ইনটু কি হবে? ইনটু স্ট্যান্ডার্ড রেট। তাহলে এখানে আমি কি নিয়েছি? অ্যাকচুয়াল মিক্স। তাহলে এখানে কি থাকবে? অ্যাকচুয়াল গ্যাং, অ্যাকচুয়াল গ্যাং। এরপরে এখানে এখানে আমি তাহলে অ্যাকচুয়াল আওয়ার্সটাই নিয়েছি, এটা কি নিয়েছি? অ্যাকচুয়াল আওয়ার্স। তাহলে এখানে থাকবে কি? অ্যাকচুয়াল আওয়ার্স। এরপরে কি থাকবে? এখানে স্ট্যান্ডার্ড রেট। তাহলে ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। 2 এর দাগ আমরা পেয়ে গেলাম। 3 এর দাগে আমরা কি বার করব? L3। L3 সমান কি হবে? L3 সমান অ্যাকচুয়াল আওয়ার্স অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক। কিন্তু এবার আমি কি নেব? এই যে মিক্সটা, এটাকে স্ট্যান্ডার্ড মিক্সে কনভার্ট করে নেব। তাহলে এটা কি হবে? ইন স্ট্যান্ডার্ড মিক্স। স্ট্যান্ডার্ড মিক্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমি কি করছি? অ্যাকচুয়াল আওয়ার্সটাকে স্ট্যান্ডার্ড মিক্সে নিচ্ছি। তার মানে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়াল আওয়ার্সটাকে যখন স্ট্যান্ডার্ড মিক্সে কনভার্ট করে নেব, সেটাকে আমরা কি বলবো? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। সেটাকে আমরা কি বলি? রিভাইজ। যেমন ধরো মেটেরিয়াল যখন ভ্যারিয়েন্স করছিলাম, তখন আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে যদি স্ট্যান্ডার্ড মিক্সে ভাগ করে নিতাম, তাহলে সেটাকে কি বলতাম? সেটাকে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলতাম। তো এখানে কি করছি? আমরা অ্যাকচুয়াল আওয়ার্সটাকে স্ট্যান্ডার্ড মিক্সে ভাগ করে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এটাকে কি বলবো? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। তার মানে এখানে তুমি যেহেতু স্ট্যান্ডার্ড মিক্স নিচ্ছ, তাহলে এখানে কি রাখবে? স্ট্যান্ডার্ড গ্যাং রাখবে, স্ট্যান্ডার্ড গ্যাং। আচ্ছা, এখানে যেটা বার হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল আওয়ার্স নয়, সেটাকে কি বলছি আমরা? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, মানে RSH। রেটটা কি রেখেছি আমি? SR, মানে ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। বোঝা গেল? আচ্ছা, এরপরে 4 এর দাগে বার করবে যেটা, সেটা হচ্ছে L4। L4 সমান কিভাবে করবে? L4টা লিখবে যে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, মানে RSH এক্সক্লুডিং রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স এক্সক্লুডিং রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম, RSIT। দেখো তোমাদের যে স্টাডি মেটেরিয়াল, সেখানে যখন তোমরা করবে, মানে এইগুলোই সেখানে আছে, জাস্ট ABCD আকারে আছে। এখানে আমি L1 L2 L3 L4 আকারে লিখছি, কিন্তু আমি এখানে চেঞ্জ করছি একটু জিনিস, মানে কিছু কিছু জিনিস এখানে চেঞ্জ আসছে। যেমন ধরো RSH নিয়েছি, এটাকে ওরা ওখানে দেখবে AH লিখে রেখেছে, বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি এখানে কি লিখেছি? RSH। বুঝা গেল? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। দেখো এখানে ওদের যে সলিউশন বা ফর্মুলাগুলো দেওয়া আছে, সেটা একটা নির্দিষ্ট টাইপের যে প্রবলেম, সেটাকে বেস করে ফর্মুলাগুলো সেট করা হয়েছে। কিন্তু যদি প্রবলেম চেঞ্জ হয়, যদি চেঞ্জ আসে প্রবলেমে, তাহলে কিন্তু ওদের যে ফর্মুলা দেওয়া আছে সেটা দিয়ে সলিউশন করাই যাবে না। তো সেই জন্য আমি এখানে ফর্মুলা এক্সচেঞ্জ করে দিচ্ছি। কি চেঞ্জ আসবে? ওদের যে পার্টিকুলার টাইপ প্রবলেম, পার্টিকুলার টাইপ অফ প্রবলেমের জন্য ফর্মুলা সেট করা আছে, সেটা হচ্ছে, দেখবে যে অ্যাকচুয়াল গ্যাং এবং স্ট্যান্ডার্ড গ্যাং, এখানে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স সেম থাকবে। সেম থাকলে ওরা যেভাবে সলিউশন করছে, যেভাবে ফর্মুলা দিচ্ছে, তাতে অঙ্ক হয়ে যাবে। কিন্তু যদি অ্যাকচুয়াল গ্যাং এর টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স এবং স্ট্যান্ডার্ড গ্যাং এর টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স এর ডিফারেন্স আছে, তাহলে কিন্তু ওইভাবে আর অঙ্ক করা যাবে না। তখন তোমাকে এই পদ্ধতি, মানে আমি যেটা দেখাচ্ছি তাতে ছাড়া অঙ্কের সলিউশন করাই যাবে না। বোঝা গেল? সেই জন্য আমি একবারে সব ক্ষেত্রেই এই ফর্মুলাই ইউজ করব, যেগুলো আমি লিখছি এখন। বোঝা গেল তো? রিভাইজ, তাহলে এখানে কি লিখেছি আমি? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার এক্সক্লুডিং রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম। রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইমটা বিয়োগ করে নেবো। তার মানে এক্সক্লুডিং করছি মানে কি? বিয়োগ করে নিচ্ছি। মানে এখানে যে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স গুলো বেরোচ্ছে, তার থেকে কি করব? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইমটাকে আমরা মাইনাস করব। মাইনাস করে যেটা গুণ করব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড, এখানটা একটু চেঞ্জ করো, এখানে লিখে রাখো এটা
এখানে লিখে রাখো ইন স্ট্যান্ডার্ড মিক্স, ইন স্ট্যান্ডার্ড মিক্স। যদিও এটা লেখার প্রয়োজন নেই, তার কারণ আমি তো এগুলোকে স্ট্যান্ডার্ডে নিয়েছি সব। এখানে যে মিক্স আছে সবই তো স্ট্যান্ডার্ডে আছে, কারণ রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে কি অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড মিক্স। অ্যাকচুয়াল আওয়ার্স কে যখন আমি স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে গেছি সেটাই তো রিভাইজ, আর অ্যাকচুয়াল আইডেন টাইমটাকে যখন আমি স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে গেছি সেটাই হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেন টাইম। কারণ এগুলো সবই কিসে রয়েছে, স্ট্যান্ডার্ড মিক্সে রয়েছে। তবু আমি লিখে দিলাম, এটা লেখার কোনো প্রয়োজন ছিল না। ইন স্ট্যান্ডার্ড মিক্স ইনটু কি থাকবে এসআর। তাহলে এখানে যেহেতু স্ট্যান্ডার্ড মিক্স রেখেছো, তাহলে এখানে কি রাখবে স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড গ্যাং রাখলে দিয়ে তাহলে এখানে কি থাকছে, এখানে আরএসএইচ মাইনাস আরএসআইটি মানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইম। এটা একসাথে ব্র্যাকেটের মধ্যে রাখবে, এখানে মাইনাস করে করে এগুলো বার করবে। বোঝা গেল? ইনটু কি থাকছে, ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। তাহলে L4 হয়ে গেল। এরপরে আমরা বার করব L5। L5 সমান কি হবে, L5 সমান স্ট্যান্ডার্ড লেবার কস্ট, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। তো এটা ক্যালকুলেশন করার জন্য দেখবে যদি তোমাদের হচ্ছে গিয়ে যদি দেখা যায় যে অ্যাকচুয়াল গ্যাং এবং স্ট্যান্ডার্ড গ্যাং এর সমান সংখ্যক লেবার রয়েছে, তাহলে কিন্তু যেটা এখানে এই যে যেটা নিচ্ছি আমি এখানে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড ইন স্ট্যান্ডার্ড মিক্স, এটা সবসময় স্ট্যান্ডার্ড আওয়ারের সাথেই সমান হবে। যদি সংখ্যাটা সেম থাকে তাহলে সেক্ষেত্রে এটা আলাদা করে ক্যালকুলেশন করার দরকার হবে না, জাস্ট স্ট্যান্ডার্ড কস্টটা আমি এখান থেকে পেয়ে যাবো। এটা ইনটু মানে এটা যেটা বেরোবে মানে L3 তে যেটা বেরোবে সেটা ইনটু অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট করলে পেয়ে যাবো। কিন্তু যদি ওই চেঞ্জ হয়ে যায় সংখ্যাটা, স্ট্যান্ডার্ড গ্যাং এর এবং অ্যাকচুয়াল গ্যাং এর সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আর এখান থেকে আসা যাবে না। অতএব আমি ধরেই নিচ্ছি যে চেঞ্জ থাকবে, আমি তার মানে সবসময় একটা পদ্ধতি করবো, আমি এখান থেকে নেবো না জিনিসটা, আমি এখানে আলাদা করে বার করবো। বোঝা গেল ব্যাপারটা? তো সেক্ষেত্রে আমি কি লিখবো, এখানে এখানে কি করে দাঁড়াবে স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট, এটা বার করে নেবে, দিয়ে সমান একটা অ্যামাউন্ট নিয়ে নাও। স্ট্যান্ডার্ড আওয়ার যেটা থাকছে সেটাকে স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করে নেবে, ঠিক আছে? আর এখানে কি থাকছে গ্যাং, এখানে গ্যাং মানে কি কিসে থাকবে, গ্যাংটা কিসে থাকবে মানে স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, আর এটা অ্যামাউন্ট। তাহলে তুমি কস্টটা পেয়ে যাবে, স্ট্যান্ডার্ড কস্টটা পেয়ে যাবে। এবার স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে সেটাকে ভাগ করবে আর অ্যাকচুয়াল আউটপুট দিয়ে গুণ করবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের L1, L2, L3 এন্ড L5। এখন যদি আমরা এবার লেবার যে ভ্যারিয়েন্স গুলো রয়েছে লেবারের মানে কস্টের যে ভ্যারিয়েন্সের ডিফারেন্ট টাইপস গুলো রয়েছে সেগুলো যদি বার করি, তাহলে সেক্ষেত্রে কি করব? প্রথমে এখানে বার করব আমরা লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার রেট ভ্যারিয়েন্স। তো লেবার রেট ভ্যারিয়েন্সটা আমরা কিভাবে বার করব, এখানে না L1 থেকে L2 মাইনাস করে নেব, L1 থেকে L2 মাইনাস করব। তাহলে কি হবে, লেবার রেট ভ্যারিয়েন্স সমান L1 মাইনাস L2। এখানে মনে রাখতে হবে যে এটা করার পর যেটা পাবো, এখানে যদি প্লাস বেরোয় তাহলে সেটা হবে অ্যাডভান্স, আর যদি মাইনাস বেরোয় তাহলে সেটা কি হবে ফেভার। প্লাসটা অ্যাডভান্স আর মাইনাসটা ফেভার। তো দেখো আমরা যে লেবার রেট ভ্যারিয়েন্স করতে আসছি সেটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমি এখানে লিখছি লেবার রেট ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি হতে পারে না, ধরো স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। এটাই তো ফর্মুলা হওয়া উচিত, যেটা আমরা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের যে টাইপে অঙ্ক করছিলাম যে পদ্ধতিতে, সেখানে আমাদের ফর্মুলা কি ছিল, যখন আমরা মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বার করছিলাম প্রাইস ভ্যারিয়েন্স, সেক্ষেত্রে আমরা কি লিখছিলাম স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখানে ঠিক সেমটাই লিখছি, এখানে কি করছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে অ্যাকচুয়াল আওয়ার্স, আর স্ট্যান্ডার্ড রেট মানে স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়াল রেট মানে কি অ্যাকচুয়াল প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। দেখো যখন আমি L1 থেকে L2 বিয়োগ করছি না, তখন কিন্তু আমি এটাই করছি। তার কারণ দেখো L1 এ কি আছে মানে জাস্ট ঘুরিয়ে করছি, সেই জন্য এখানে প্লাসটা কি হবে, প্লাসটা হবে অ্যাডভান্স আর মাইনাসটা ফেভারেবল। এখানে কি হতো, এখানে প্লাসটা হতো ফেভারেবল আর মাইনাসটা হতো কি অ্যাডভান্স। তো দেখো এখানে ব্যাপারটা কি আসছে, আমি এখানে কি নিয়েছি, এই যে L1 এ কি আছে AH ইনটু AR আছে। তো সেক্ষেত্রে দেখো AH ইনটু AR মাইনাস কি নিয়েছি আমি L2 তে কি আছে AH
এ এইচ ইন্টু এস আর, তাহলে এখানে কি আছে মাইনাস এ এইচ ইন্টু এস আর, এটা আছে তো। তাহলে দেখো এখানে তুমি যদি এ এইচটাকে কমন দিয়ে নাও, এটা এইচ তো, এই এইচটা যদি কমন দিয়ে নাও তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। দেখো আমি এখান থেকে কি করলাম, এইচটা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে এখানে এ আর মাইনাস এস আর। দেখো এই ফরওয়ার্ডের সাথে ম্যাচ করছে, জাস্ট ঘোরানো আছে। এটা কি আছে এ আর মাইনাস এস আর, এখানে কি আছে এস আর মাইনাস এ আর। সেই জন্য এখানে কি হতো, প্লাস হলে ফেভারেবল হতো আর মাইনাস হলে অ্যাডভার্স হতো। এখানে কি হবে তাহলে, প্লাস হলে অ্যাডভার্স, মাইনাস হলে ফেভারেবল। জিনিসটা কিন্তু সেমই করলাম, বোঝা গেছে? মেথড চেঞ্জ হচ্ছে কিন্তু জিনিসটা একই জিনিস, বিষয়টা একই, সেম টু সেম, বোঝা গেল তো? হ্যাঁ, জাস্ট আমি এখানে একটা ডিফারেন্ট ওয়েতে করছি, বোঝা গেছে? তাহলে লেবার রেট ভ্যারিয়েন্স হলো। এরপরে কি বার করবো আমরা, লেবার রেট ভ্যারিয়েন্স এর পরে এখানে বার করবো লেবার মিক্স ভ্যারিয়েন্স, বোঝা গেছে? লেবার রেটের পরে কি বার করবো, লেবার মিক্স। দুয়ের দেখা তাহলে কি আসছে, লেবার মিক্স ভ্যারিয়েন্স। কেন আমরা করছি এটা একটু পরে বুঝতে পারবে। লেবার মিক্স ভ্যারিয়েন্সটা এখানে মানে আমি এখানে তো লেবার কস্ট ভ্যারিয়েন্স প্রথমে বার করতে পারতাম, করছি না, তার কারণ একটা নির্দিষ্ট ওয়েতে আমি মনে রাখবো। এই যে দেখো L1 থেকে L2 বিয়োগ করছি, এরপরে L2 মাইনাস L3 করব, আবার এরপরে L3 মাইনাস L4 করব, তারপরে L4 মাইনাস L5 করব, এইভাবে একটা নির্দিষ্ট ওয়েতে যাব। সেই জন্য আমরা এখানে পরপর এইভাবে সাজিয়ে নিচ্ছি। লেবার রেট ভ্যারিয়েন্স বার করলাম, এরপরে লেবার মিক্স ভ্যারিয়েন্স বার করব। মিক্স ভ্যারিয়েন্স সমান কি হবে, লেবার মিক্স ভ্যারিয়েন্স সমান L2 মাইনাস L3। লেবার মিক্স ভ্যারিয়েন্স সমান কি হচ্ছে, L2 মাইনাস L। লক্ষ্য করো যে আমাদের এখানে লেবার মিক্স ভ্যারিয়েন্স যখন বার করছি L2 থেকে L3 মাইনাস করছি, মানে কি করছি, দেখো AH ইনটু SR মাইনাস RSH ইনটু SR। তো দেখো তুমি মনে করো তো একটু যে যখন মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স আমরা ফাইন্ড আউট করতাম, সেক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, দেখো আমি লিখছি RSQ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, এই ছিল। তাহলে এখানে যদি এটাকে আমি সিমিলার ওয়েতে করতে যাই, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি আসবে, এখানে আসবে লেবারের ক্ষেত্রে RSH মাইনাস AH ইনটু কি আসবে, স্ট্যান্ডার্ড রেট আসবে তো। তাহলে দেখো যখন আমি 2 থেকে 3 বিয়োগ করছি ওটাই আসবে। দেখো 2 সমান কি আছে, H ইনটু SR, কি আছে এখানে H ইনটু SR মাইনাস মাইনাস কি করছি 3, এখানে কি আছে RSH ইনটু SR। তাহলে এখানে যদি আমি SR টা কমন টেনে নিই, তাহলে SR যদি কমনটা নিই কি হবে, AH মাইনাস RSH। এনি কোশ্চেন? জাস্ট ঘুরে গেছে জিনিসটা। এখানে কি ছিল, প্রথমে RSH ছিল এখানে, তারপরে H টা মাইনাস করছিলাম, এখানে H থেকে RSH টা মাইনাস হচ্ছে, অন্য কিছু না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সেই জন্য এখানে সবসময় কি হবে, প্লাসটা অ্যাডভান্স আর মাইনাসটা ফেভারেবল। তাহলে এক্ষেত্রেও আমাদের এটা সমান যেটা বেরোবে, প্লাসের ক্ষেত্রে অ্যাডভান্স হবে আর মাইনাসের ক্ষেত্রে কি ফেভারেবল হবে। তাহলে ফর্মুলার মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছি কি, এখনো বলতে পাইনি। ডিফারেন্স আসবে কিন্তু এখনো আসেনি, বোঝা গেল তো? এই গেল আমাদের লেবার মিক্স ভ্যারিয়েন্স। এরপরে আমরা যেটা বার করব সেটা কি, লেবার কি 3 মাইনাস 4, মানে কি হবে, লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স। লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, এটা সমান কি হবে, L3 মাইনাস L4, বোঝা গেছে? এখন আমি কি বলেছিলাম, আইডিয়াল টাইম মানে কি, আইডিয়াল টাইম মানে যতক্ষণ তারা কারখানায় উপস্থিত ছিল সেইটা মাইনাস যতক্ষণ তারা কাজের মধ্যে এনগেজ ছিল সেইটা ইনটু লেবার। যখন আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা বাড়বে সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড রেটে আসবে, স্ট্যান্ডার্ড রেটে যে ভ্যারিয়েন্সটা হবে সেটাই হবে। তো সেক্ষেত্রে তাহলে কি হবে না, যেটা আইডিয়াল টাইম, সেই প্রকৃত যে আইডিয়াল টাইম সেইটা ইনটু স্ট্যান্ডার্ড রেট। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটাকে আমরা কি করছি, আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটাকে আমরা আইডিয়াল টাইম হিসাবেই দেখব। তার মানে যখনই গ্যাং রয়েছে, যখন গ্যাং আছে একটা কাজের মধ্যে, যখন গ্যাং আছে, ধরো স্কিলড ওয়ার্কার কিছু আছে, আনস্কিলড ওয়ার্কার কিছু আছে, বা সেমি স্কিলড ওয়ার্কার কিছু আছে, এরা যে টাইমটা বসে থাকছে বিভিন্ন ওয়ার্কাররা, তাদের তো রেটে ডিফারেন্স আছে। তাদের রেটে ডিফারেন্স থাকার কারণে
যদি ওখানে আমি মিক্সটাকে অ্যাকচুয়াল মিক্সে নিয়ে যাই, মানে অ্যাকচুয়াল আইডেল টাইমটাকে যদি অ্যাকচুয়াল মিক্সে নিয়ে যাই, তাহলে প্রকৃত আইডেল টাইমের জন্য যে ভ্যারিয়েন্স আসবে সেটা আসবে, তার মানে তার মধ্যে মিক্সটাও ঢুকে যাবে। তখন কি হবে, মিক্স ভ্যারিয়েন্সটাও, মানে মিক্স ভ্যারিয়েন্সের কারণে আইডেল টাইমে যে ভ্যারিয়েন্সটা আসবে সেটাও কিন্তু ওর মধ্যে চলে আসবে। যেহেতু মিক্সটাকে আমি আলাদা করে এখানে ভ্যারিয়েন্স নির্ণয় করতে চাইছি, মিক্স ভ্যারিয়েন্সটা, সেই জন্য এখানে আমি কি করছি না, এই যে অ্যাকচুয়াল আইডেল টাইম সেটাকে আমি সবসময় কি করব, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইমে কনভার্ট করব। তার মানে ওর মধ্যে আমি মিক্সের কারণে যে পরিবর্তনটা আসছে সেটাকে ওখানে বিবেচনা করব না। সেই জন্য অ্যাকচুয়াল যে আইডেল টাইম, অ্যাকচুয়াল মিক্সে যেটা থাকবে সেটা না নিয়ে আমরা কি করব, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইম নেব। তার মানে অ্যাকচুয়াল আইডেল টাইমটাকে আমরা স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে চলে যাব। স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে গেলে আর মিক্সের কারণে যে ভ্যারিয়েন্সটা আসবে সেটা ওর মধ্যে আর ইনক্লুড হবে না। বোঝা গেছে? বোঝা গেছে জিনিসগুলো, শুধু ফর্মুলা দিয়ে কোনোগুলো সেন্স ক্লিয়ার করা যায় না। বোঝা গেছে? কেন করছি, কি ধারা, সেগুলো একটু বুঝতে হবে, তবেই পারবে। তাহলে এখানে আমি কি করেছি, L3 মাইনাস L4। L3 তে কি আছে দেখো, L3 তে কি আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। L4 এ কি আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার থেকে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইম দিয়ে করে নিয়েছি, ঠিক আছে, ইনটু স্ট্যান্ডার্ড রেট করেছি। বোঝা গেল? তার মানে এখানে আমি কি পাবো, যে যত এখানে কি আছে, এখানে টোটাল স্ট্যান্ডার্ড আওয়ারটা আছে, তো স্ট্যান্ডার্ড আওয়ারটা আছে, এখানে স্ট্যান্ডার্ড আওয়ার আছে, আর এখানে কি আছে, যত ঘন্টা তারা স্ট্যান্ডার্ড কাজ করেছে সেটা আছে। অ্যাকচুয়াল কিন্তু আমি ফিগারগুলো লিখছি না। কি হলো, বুঝা গেল? তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি আসছে, যত ঘন্টা তারা বসেছিল সেই ঘন্টাটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ড মিক্সে কনভার্ট হয়ে যাচ্ছে। স্ট্যান্ডার্ড মিক্সে কনভার্ট হয়ে গেলেই আমরা সেক্ষেত্রে আইডেল টাইম ভ্যারিয়েন্সটা পেয়ে যাবো। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসছি 4 দাগে। আমরা কি বার করব, লেবার আইল ভ্যারিয়েন্স। লেবার আইল ভ্যারিয়েন্স, তো দেখো লেবার আইল ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কি না, উৎপাদনের পরিবর্তনের কারণে যে লেবার কস্টের ভ্যারিয়েন্স আছে সেটাকে আমরা কি বলি, লেবার আইল ভ্যারিয়েন্স। তো এটা আমরা কি করব, L4 থেকে L5 মাইনাস করে দেবো। তাহলে কি হবে, L4 মাইনাস L5। তো L4 এ কি আছে দেখো, L4 এ কি আছে, L4 এ ওই রিভাইজড স্ট্যান্ডার্ড আওয়ার থেকে, মানে অ্যাকচুয়াল যেটা তারা কাজ করেছে, মানে প্রোডাক্টিভ আওয়ার স্ট্যান্ডার্ড মিক্সে, প্রোডাক্টিভ আওয়ার ইন স্ট্যান্ডার্ড মিক্স, এইটা যখন আমি বার করছি না, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইম যখন আমি নিয়ে নিচ্ছি, তার মানে এটা কি বেরোচ্ছে, যেটা অ্যাকচুয়াল প্রোডাক্টিভ আওয়ার সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ড মিক্সে, মানে অ্যাকচুয়াল প্রোডাক্টিভ আওয়ার ইন স্ট্যান্ডার্ড মিক্স। এইখানে এই জিনিসটা রয়েছে, অ্যাকচুয়াল প্রোডাক্টিভ আওয়ার ইন স্ট্যান্ডার্ড মিক্স। তাহলে সেইটার জন্য যত টাকা খরচা সেইটা মাইনাস 5 দাগে কি থাকছে, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যে ওই স্ট্যান্ডার্ড প্রোডাক্টিভ আওয়ার্সে যত ইউনিট দ্রব্য উৎপাদন করার কথা ছিল সেইটা যদি স্ট্যান্ডার্ড লেবার আওয়ারে সেটা যদি তৈরি না হয়, তাহলে আইল ভ্যারিয়েন্স আসবে। সেই জন্য L4 থেকে L5 মাইনাস করে দিলে আমরা কি পাবো, লেবার আইল ভ্যারিয়েন্স পাবো। বোঝা গেছে তো? এটা গেল। আচ্ছা, এখানেও এগুলো সবসময় মনে রাখবে, প্লাস মানে অ্যাডভার্স আর মাইনাস মানে হচ্ছে এখানে কি না, ফেভারেবল। এখানেও তাই সিমিলার হবে, প্লাস মানে অ্যাডভার্স আর মাইনাস মানে ফেভারেবল। বোঝা গেছে তো? তাহলে এরপরে আমরা কি বার করব, লেবার আইল ভ্যারিয়েন্স বার করলাম, এরপরে আমরা বার করব লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। বোঝা গেছে? তা লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা কি হবে, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এটা সমান কি হবে, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স সমান কি হবে না, L2 মাইনাস L5। L2 থেকে L5 মাইনাস করবে। তো দেখো এখানে L2 থেকে যখন তুমি L5 মাইনাস করছো তখন এর মধ্যে কি কি ভ্যারিয়েন্স ঢুকবে, এর মধ্যে দেখো এর মধ্যে আইডেল টাইম ভ্যারিয়েন্স ঢুকে যাবে, আইডেল টাইম ভ্যারিয়েন্স ঢুকবে, আর কি ঢুকবে, আইল ভ্যারিয়েন্স ঢুকে যাবে, আর কি ভ্যারিয়েন্স ঢুকবে, মিক্স ভ্যারিয়েন্স ঢুকে যাবে। তিনটে ভ্যারিয়েন্সই কিন্তু ঢুকে যাবে। কিন্তু আমরা যে ভাগ করেছিলাম লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, সেখানে আমরা দেখেছি দুটো ভাগ, মিক্স আর আইল। সেখানে কিন্তু আইডেল টাইম নেই। কিন্তু তুমি যখনই L2 থেকে L5 মাইনাস করছো, L2 মানে কি আছে, এখানে অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। এখানে কি আছে, L5 এর স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। তার মানে জাস্ট এখানে শুধু মাইনাস হচ্ছে কোনটা, লেবার রেট ভ্যারিয়েন্স।
রেট ভ্যারিয়েন্স ছাড়া বাকি সবই এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। টোটাল যা আর ভ্যারিয়েন্স রয়েছে বাকি সেগুলো সবই লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে ঢুকে যাচ্ছে। বোঝা গেল? তার মানে এই যে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা আমি ক্যালকুলেশন করছি, এর মধ্যে মিক্স ভ্যারিয়েন্স ঢুকছে, আইল ভ্যারিয়েন্স ঢুকছে এবং আইডেল টাইম ভ্যারিয়েন্স ঢুকছে, তিনটে ভ্যারিয়েন্স ঢুকছে। এখানে আমি কি নিচ্ছি? অ্যাকচুয়াল আওয়ার্স। এখানে কিন্তু আমি কি নিচ্ছি? স্ট্যান্ডার্ড লেবার কস্ট, মানে স্ট্যান্ডার্ড আওয়ার নিচ্ছি আমি। তার মানে এর মধ্যে আর এখানে মিক্স তো আমি কোনো কিছু বিবেচনা করছি না। এখানে মিক্স বিবেচনা করছি কি? করিনি তো। এখানে তো অ্যাকচুয়াল মিক্সেই আছে জিনিসটা, স্ট্যান্ডার্ড মিক্সে তো নেই। তাহলে এখানে মিক্সও বিবেচনা করা হয়নি, মানে মিক্স ভ্যারিয়েন্সের মধ্যে ঢুকবে। বোঝা গেল? হ্যাঁ, যেহেতু এখানে আমি মিক্সটাকে বিবেচনা করিনি, স্ট্যান্ডার্ড মিক্স বিবেচনা করিনি এবং সেইটা থেকে এই কস্টটা মাইনাস করছি, তার মানে এর মধ্যে মিক্সও ঢুকে যাচ্ছে, আইলও ঢুকে যাচ্ছে এবং অ্যাকচুয়াল আওয়ার স্পেন্ড করছি, মানে আমি কি করছি? আইডেল টাইমের টাকাটাও তোর মধ্যে আছে। অ্যাকচুয়াল আওয়ার্সের টাকা দিচ্ছি মানে কি হচ্ছে? ওর মধ্যে আইডেল টাইমের টাকাও আছে, তখন আইডেল টাইম ভ্যারিয়েন্সও ঢুকে গেল। আর অ্যাকচুয়াল আওয়ার্সে যতটা উৎপাদন হওয়ার দরকার তার থেকে কম বেশি স্ট্যান্ডার্ড যখন আমি লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট বার করছি, তখন ওখানে আইলটাও ঢুকে যাচ্ছে। তার মানে এইটার মধ্যে আমাদের তিনটে ভ্যারিয়েন্সই চলে আসে। কিন্তু আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে আইডেল টাইম ভ্যারিয়েন্সকে রাখা যাবে না। সেই জন্য আমরা এটা আরেকবার বার করব। লেবার যখন আমরা প্রবলেম সলভ করব তখন আরেকবার বার করব, তখন লিখবো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এক্সক্লুডিং আইডেল টাইম ভ্যারিয়েন্স, মানে এটা যে ফিগার পাবে তার থেকে লেবার আইডেল টাইম ভ্যারিয়েন্সটা মাইনাস করে দেবে। তাহলে তুমি লেবার আইডেল টাইম ভ্যারিয়েন্স পেয়ে যাবে, যেখানে দুটো বিষয় ইনক্লুড থাকবে, একটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স আর একটা কি? আইল ভ্যারিয়েন্স। আইডেল টাইম ভ্যারিয়েন্সটা আলাদা হবে। বোঝা গেল? এটা গেল লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এটাও যখন ক্যালকুলেশন হবে প্লাস মানে অ্যাডভান্স আর মাইনাস মানে ফেভারেবল। 6 দাগে লাস্ট অফ অল আমরা বার করব লেবার কস্ট ভ্যারিয়েন্স। তো লেবার কস্ট ভ্যারিয়েন্সের ফর্মুলা দেখো। লেবার কস্ট ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি হবে? L1 L5। তার মানে এর মধ্যে সব ভ্যারিয়েন্সই আছে, এর মধ্যে সমস্ত ভ্যারিয়েন্স ঢুকে যাচ্ছে। মানে কি কি আছে? লেবার রেট ভ্যারিয়েন্স আছে, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আছে, আইডেল টাইম ভ্যারিয়েন্স আছে। সমস্ত ভ্যারিয়েন্সই এই তিনটের মধ্যে ঢুকে যাচ্ছে, মিক্স সহ, মিক্স এবং আইল সহ। তাহলে কি হচ্ছে? L1 থেকে L5 মাইনাস করে যদি আমরা প্লাস পাই তাহলে সেটা হবে অ্যাডভান্স, আর যদি মাইনাস পাই তাহলে সেটা হবে ফেভারেবল। বোঝা গেল? এই গেল আমাদের টোটাল পিকচার ফার্স্ট মেথডে। এবার আমি সেকেন্ড মেথড যদি আমি ব্যবহার করতে চাই তাহলে কি করব, কিভাবে ফর্মুলাগুলো সেট হবে সেগুলো আমি লিখবো। এবার তারপরে অঙ্ক করাবো। একটা অঙ্ককে দুটো মেথডেই করে দেখাবো, একবার ফার্স্ট মেথড একবার সেকেন্ড মেথড। বোঝা গেছে? তাহলে এখন আমি সেকেন্ড মেথডের ফর্মুলা লিখব। এটা ফার্স্ট মেথড গেল, সেকেন্ড মেথড এটা ক্লিন করে দিলাম। Hello students, now we are going to discuss second method for calculating labor cost variance. তো এটা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যেভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম ঠিক সেম টাইপে লেবার কস্ট ভ্যারিয়েন্স আমরা ক্যালকুলেশন করব, সেই মেথডটা আমি দেখাচ্ছি এখন। তো এই মেথডটা আসতে গেলে আমাদের প্রথমে কিছু ওয়ার্কিংস আমাদের দরকার হবে। সেই ওয়ার্কিংস গুলো কি কি করবে সেগুলো একটু দেখে দিচ্ছি। কি কি ওয়ার্কিংস করবে প্রথমে সেটা দেখো। এখানে প্রথমে যেটা সেখানে করতাম সেটাই করব। একের দাগে যে ওয়ার্কিংসটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। এটাই করতাম তো, হ্যাঁ? মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সে তো এটাই করা হতো, স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। তো এখানে আমরা দুটো পার্ট করে নিই, যেমন করতাম সেরকমই করে নিই। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তো এখানে কি করবে? স্ট্যান্ডার্ড কস্ট যখন বার করতে যাচ্ছি তখন কি নেব? স্ট্যান্ডার্ড গ্যাং নেব, তারপরে স্ট্যান্ডার্ড আওয়ার, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, তারপরে কি থাকবে? অ্যামাউন্ট, মানে এই দুটোর গুণফল। ঠিক আছে? হ্যাঁ, আর এখানে যদি স্ট্যান্ডার্ড গ্যাং এর নাম্বার অফ লেবার থাকে তাহলে সেটাও গুণ হবে, গুণ করে যেটা পাবো সেটা অ্যামাউন্ট করাবে বসালাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট বেরিয়ে যাবে। অ্যাকচুয়াল কস্টে তাহলে কি আসবে? অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রে কি আসবে? অ্যাকচুয়াল গ্যাং, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স, তারপরে হলো অ্যাকচুয়াল রেট সমান অ্যামাউন্ট। এটা বার করে নেবে। এটা বার করে নেবার পর এখান থেকে যে ক্যালকুলেশনটা পাচ্ছ
সেখানে তুমি এই পার্টটায় অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্ট পেয়ে যাচ্ছ, স্ট্যান্ডার্ড কস্ট ফর স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড কস্ট ফর স্ট্যান্ডার্ড আউটপুট। তাহলে স্ট্যান্ডার্ড কস্টটাকে স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে ভাগ করে নেব, দিয়ে কি বার করব, স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট, পার ইউনিট, আওয়ারে না, ইউনিটে তো চেঞ্জ থাকবে এখানে, স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট। দুইয়ের দাগে আমরা কি বার করব, দুইয়ের দাগে যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট, বোঝা গেল? এটা কি করে বার করব, স্ট্যান্ডার্ড কস্ট যেটা এখান থেকে ক্যালকুলেশন বেরোবে ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট। আচ্ছা লিখে দিলাম, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, এগুলো সেন্স থেকেই পাবে, স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট। এটা বার করে নিলে দুইয়ের দাগে। তিনের দাগে যেটা বার করবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল আইডিয়াল টাইম, অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। তার মানে অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা যখন বার করবে, অ্যাকচুয়াল গ্যাংয়ে যতজন ওয়ার্কার আছে সেইটা ইনটু যতক্ষণ করে প্রত্যেক ওয়ার্কার বসে আছে সেটা দিয়ে গুণ করে নেবে, তাহলে তুমি অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা পেয়ে যাবে। তারপরে যেটা বার করবে সেটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভ আওয়ার্স, টোটাল প্রোডাক্টিভ আওয়ার্স। এটা কি করে পাবে, যে টোটাল যে আওয়ার্স আছে অর্থাৎ অ্যাকচুয়াল আওয়ার্স যেটা তোমার আছে এখান থেকে পাবে, অ্যাকচুয়াল আওয়ার্সটার যোগফলটা কতক্ষণ টোটাল কাজ হয়েছে সেটা অ্যাকচুয়াল আওয়ার্স থেকে পাবে, সেইটা মাইনাস এই অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা বিয়োগ করে নেবে, তাহলে তুমি কি পেয়ে যাবে, টোটাল প্রোডাক্টিভ আওয়ার্স পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেটা করবে সেটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম, মানে এই যে অ্যাকচুয়াল আইডিয়াল টাইম এটাকে আমরা কি করব, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইমে কনভার্ট করব। তার মানে অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটাকে আমরা কি করব, স্ট্যান্ডার্ড বিটস দিয়ে গুণ করে দেব, যেটা স্ট্যান্ডার্ড বিটস থাকবে সেটা গুণ করে দেব। তাহলে সেক্ষেত্রে কি হবে, পাঁচের দাগে আরেকটা ওয়ার্কিংস করে নেবে, সেটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। এটা কি করে পাবে, অ্যাকচুয়াল আইডিয়াল টাইম, অ্যাকচুয়াল আইডিয়াল টাইম ইনটু স্ট্যান্ডার্ড মিক্স। বোঝা গেল? অ্যাকচুয়াল আইডিয়াল টাইম ইনটু স্ট্যান্ডার্ড মিক্স, এটা করলেই তুমি রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইমটা পেয়ে যাবে। আর কোনো ওয়ার্কিংস করার দরকার নেই, এবার এক একটা করে কস্ট ভ্যারিয়েন্স আমরা বার করতে থাকবো। বোঝা গেল? ঠিক মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যে ফর্মুলাতে করেছিলাম ঠিক সেম টাইপ ফর্মুলাতে চলে যাব। এখানে একটু একটু ফর্মুলা চেঞ্জ হবে, তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কিছু জিনিস বার করেছি, যেমন ধরো টোটাল প্রোডাক্টিভ আওয়ার্স বার করেছি, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম বার করেছি। আমি বারবার বলছিলাম, সেখানেও বলেছিলাম যে অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা কিন্তু মাইনাস করে দিলে যে ভ্যারিয়েন্সটা আসবে সেই ভ্যারিয়েন্সটা তাহলে কিন্তু হবে না, তাহলে সেক্ষেত্রে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সকে সম্পূর্ণ আলাদাভাবে দেখাতে হবে, মানে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সের মধ্যে কোনো মিক্স ভ্যারিয়েন্স সেখানে রাখা যাবে না। যেহেতু এই গাইডলাইন আছে সেই জন্য আমরা এখানে টোটাল প্রোডাক্টিভ আওয়ার্সটা বার করে নিচ্ছি, আর যে অ্যাকচুয়াল আইডিয়াল টাইম আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে চলে যাচ্ছি। তবে যে আইডিয়াল টাইমটা বার হবে তার মধ্যে মিক্স ভ্যারিয়েন্সের কোনো প্রভাব থাকবে না, এবং মিক্স ভ্যারিয়েন্সটা সম্পূর্ণ টোটাল অ্যাকচুয়াল আওয়ার্সের জন্য যে মিক্স সেটাই সেখানে ক্যালকুলেশন হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের ক্যালকুলেশনের পার্ট, এগুলো বেসিক ক্যালকুলেশন হবে। এরপরে আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনে আসবো, অর্থাৎ কি বার করব আমরা, লেবার কস্ট ভ্যারিয়েন্স। একের দাগে কি বার করব, লেবার কস্ট ভ্যারিয়েন্স, কস্ট ভ্যারিয়েন্স। আমি একটু মনে করাচ্ছি এগুলো ম্যাটেরিয়াল কস্টের সাথে, যাতে তোমরা দুটোর মধ্যে একটা রিলেশন পাও এবং যাতে করে মনে রাখতে তোমাদের সুবিধা হয়, সেই জন্যই দুটোর মধ্যে আমি সবসময় কনসেপ্টেরও ম্যাচিং করানোর চেষ্টা করছি, আবার ফর্মুলারও ম্যাচ রাখার চেষ্টা করছি। তো এখানে লেবার কস্ট ভ্যারিয়েন্স আগে কি করতে, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এখানেও ঠিক সেম ফর্মুলাই রাখবো। কি রাখবো, এটা স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। এগুলো আবার আলোচনা করার কোনো প্রয়োজন নেই, মানে কিভাবে অ্যাডভান্স হবে, কোনটা ফেভারেবল হবে, এগুলো আগে বলেছি আমি। যখনই অ্যাকচুয়াল বেশি তখন কি হবে, অ্যাডভান্স, আর অ্যাকচুয়ালটা কম হলে এক্ষেত্রে কি হবে, ফেভারেবল। তো যাই হোক, তাহলে আমরা স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট নেব, তার থেকে অ্যাকচুয়াল কস্ট আমরা মাইনাস করে দেবো। তাহলে দেখো এখানে যখন স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট বার করবো, সেক্ষেত্রে আমরা কি নেব, যে অ্যাকচুয়াল আউটপুট যত হয়েছে সেই ইউনিটটা নেব, তার সঙ্গে এখানে যে বার করা আছে স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট সেটা দিয়ে গুণ করে নেব। তাহলে আমরা কি পেয়ে যাবো, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে যাবো। আর অ্যাকচুয়াল ফিগার থেকে এই যে অ্যাকচুয়াল কস্ট বার করা আছে সেটা যোগফলটা আমরা এখানে মাইনাস বসিয়ে দিয়ে মাইনাস করে দেবো, তাহলে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্স পেয়ে যাবো। এনি কোশ্চেন? দুয়ের দাগ,
দুয়ের দাগে যেটা বার করি সেটা হচ্ছে লেবার রেট ভ্যারিয়েন্স, মানে আগে যেমন বার করতাম মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, এখন সিমিলারলি আমরা কি বার করব, লেবার রেট ভ্যারিয়েন্স। তাহলে দেখো লেবার রেট ভ্যারিয়েন্স, তো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স করলে কি করতে, অ্যাকচুয়াল প্রাইস এই স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখানে কি করবে, কোয়ান্টিটির জায়গায় কি নিয়ে আসবে, আওয়ার্স নিয়ে আসবে, বাকিটা তো সেম, সেখানে যেটা কোয়ান্টিটি এখানে সেটা আওয়ার্স। বোঝা গেছে তো? তাহলে এখানে কি হবে, যে যখন লেবার রেট ভ্যারিয়েন্সে যাচ্ছি তখন কি করব, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স, ওহো সরি স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল কোয়ান্টিটি, মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে কি, অ্যাকচুয়াল আওয়ার্স। বোঝা গেল? স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। এখানে যখন মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স করতে তখন কি করতে, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমি কি বললাম, কোয়ান্টিটি মানে এখানে আওয়ার্স হয়েছে, আর প্রাইসটা যেটা ছিল সেটা এখানে রেট, লেবারের রেট, ওয়েজেস রেট। বোঝা গেল? দুয়ের দাগ হয়ে গেল। তিনের দাগে আমরা কি বার করব, লেবার রেট ভ্যারিয়েন্সের পরে কি বার করব, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বার করব। আচ্ছা তাই করো। তাহলে দেখো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স মানে আগে কি করতাম, ইউসেজ ভ্যারিয়েন্স, যেটা ইউসেজ ভ্যারিয়েন্স সেটা এখানে কি, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স মনে করো লেবার এই মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এর ফর্মুলা মনে করো, কি করতে, লেবার ইউসেজ এই মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স যখন বার করতে তখন কি করতে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট। তাহলে এখানেও সিমিলার বার করব, কোয়ান্টিটি মানে কি বলেছি, আওয়ার্স। তাহলে কি করব, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, কি নেব আমরা, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। তাহলে দেখো স্ট্যান্ডার্ড আওয়ার এটা সমান স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স। কিন্তু তা নয়, এখানে ওই যে আইডিয়াল টাইমটা আছে, এখানে আমরা আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স কে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে রাখতে চাইছি না। এই মেথডে আলাদা করে তোমার কি করতাম, আগে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বার করতাম, দিয়ে আবার একবার ঘুরে বার করতাম, এখানে করতে হবে না। যে মেথডটা আমি দিচ্ছি এখন তাতে একবারই লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স মানে মিক্স ভ্যারিয়েন্স প্লাস আইল ভ্যারিয়েন্স হয়ে বেরিয়ে যাবে। তার মানে ওর মধ্যে আইডিয়াল টাইমটা এক্সক্লুড হয়ে যাবে। তার মানে কি হবে, এখানে যে অ্যাকচুয়াল আওয়ার্স আছে এর থেকে আমাকে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইমটা মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম হয়েছে ইনটু কি আসবে, ইনটু স্ট্যান্ডার্ড রেট। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে মেটেরিয়াল মানে মেটেরিয়াল এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের সাথে তুমি যদি এটার কম্পারিশন করো তাহলে সেক্ষেত্রে দেখবে জাস্ট এই জায়গাটা এখানে ডিফারেন্স আছে। কি করছি আমরা, আইডিয়াল টাইম ইন স্ট্যান্ডার্ড মিক্সটাকে এখানে আমরা মাইনাস করে দিচ্ছি। এখানে কিন্তু অ্যাকচুয়াল আওয়ার্সে নিচ্ছি আমরা, অ্যাকচুয়াল আওয়ার্স থেকে আইডিয়াল টাইমটা মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল আইডিয়াল টাইম মাইনাস করলে হবে না, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইমটা মাইনাস করতে হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স গেল। এরপরে চারের থেকে আমরা যেটা বার করব সেটা হচ্ছে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স। আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স। তো আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা কি করে বেরোবে না, এখানে আমি বারবার বলছি যে অ্যাকচুয়াল আইডিয়াল টাইম অ্যাকচুয়াল মিক্সে নিলে হবে না, অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটাকে সবসময় কিসে নিতে হবে, স্ট্যান্ডার্ড মিক্সে নিতে হবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট। আর একটা কথা মনে রাখবে যে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স উইল অলওয়েজ বি অ্যাডভার্স, সব সময় অ্যাডভার্স হবে। বোঝা গেল? হ্যাঁ, আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা সব সময় অ্যাডভার্স হবে। তাহলে কি করবে, যে আরএসআইটি ইনটু এসআর, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট নিয়ে। বোঝা গেল? এরপরে আমরা বার করব লেবার মিক্স ভ্যারিয়েন্স, লেবার মিক্স ভ্যারিয়েন্স। তো লেবার মিক্স ভ্যারিয়েন্স মানে এটা মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সের সাথে কম্পেয়ার করো।
মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স কি করতে, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট নিতে। তো এখানেও কি করবে তাহলে, এখানেও রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার নেবে, কোয়ান্টিটি মানে কি আসবে, আওয়ারে আসবে, তাহলে কি হবে এখানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার মানে আরএসএইচ মাইনাস মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে মিক্স ভ্যারিয়েন্স পেয়ে যাবো আমি। বোঝা গেল তো? এটা গেল আমাদের লেবার মিক্স ভ্যারিয়েন্স নাকি। লাস্ট অফ অল আমাদের কি দরকার, লেবার আইল ভ্যারিয়েন্স, তাই তো? লেখো লেবার আইল ভ্যারিয়েন্স। তো দেখো লেবার আইল ভ্যারিয়েন্স, এটার সাথে আমরা মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্স তুলনা করি। মেটেরিয়াল আইল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কি ছিল, অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর অ্যাকচুয়াল ইনপুট, অ্যাকচুয়াল ইনপুট ছিল ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। এখানে মনে রাখতে হবে, তাহলে এখানে যখন লেবার আইল ভ্যারিয়েন্সটা যাব সেক্ষেত্রে অ্যাকচুয়াল আইল তো আমরা নেবই, কিন্তু স্ট্যান্ডার্ড আইলটা কার নেব, স্ট্যান্ডার্ড আইল ফর অ্যাকচুয়াল ইনপুট না হয়ে এখানে কি হবে, স্ট্যান্ডার্ড আইল ফর প্রোডাক্টিভ আওয়ার্স, ফর প্রোডাক্টিভ আওয়ার্স। মনে রাখতে হবে অ্যাকচুয়াল আওয়ার্স হবে না, কিন্তু কি হবে, প্রোডাক্টিভ আওয়ার্স। এখানটাই চেঞ্জ, বোঝা গেল তো? তাহলে এখানে কি হবে, লেবার আইল ভ্যারিয়েন্স সমান অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড আইল অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর অ্যাকচুয়াল প্রোডাক্টিভ আওয়ার্স। সেই জন্য দেখো আমরা প্রোডাক্টিভ আওয়ার্স বার করেছিলাম, দেখতে পাচ্ছ তো? টোটাল প্রোডাক্টিভ আওয়ার্সটা কেন বার করেছিলাম, এখানে লাগবে বলে। বোঝা গেছে তো? তাহলে ফর অ্যাকচুয়াল প্রোডাক্টিভ আওয়ার্স, ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। এই হচ্ছে টোটাল আমাদের সেকেন্ড মেথডের কাজ। বোঝা গেল? তাহলে এইটা করলে তোমাদের একটু হয়তো ক্যালকুলেশন বেশি করতে হবে, কিন্তু ব্যাপারটা কি হবে না, তোমরা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স যেভাবে করছিলে ঠিক সিমিলারলি করতে পারবে, এতে করে তোমাদের আলাদা করে ব্রেনের উপর আর বার্ডেন আসবে না। বোঝা গেল? এবং দুটো পদ্ধতির মধ্যে একটা সিমিলারিটি তুমি খুঁজে পাবে। পার্থক্যটা কোথায়, পার্থক্যটা আমি মনে করে দিচ্ছি। পার্থক্যটা হচ্ছে এইখানে, অর্থাৎ এই যে যখন তুমি লেবার এফিসিয়েন্সি বার করছো তখন এখানে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইমটা অ্যাকচুয়াল আওয়ার্স থেকে মাইনাস করতে হবে, আর যখন আমরা এখানে স্ট্যান্ডার্ড আইলটা নেব তখন প্রোডাক্টিভ আওয়ার্স নেব, অ্যাকচুয়াল আওয়ার্স নয়। কি কার নেব, প্রোডাক্টিভ আওয়ার্স, নট অ্যাকচুয়াল আওয়ার্স। বোঝা গেল? এই দুটো জায়গা তুমি যদি মনে রাখতে পারো, বাকিটা মেটেরিয়াল কস্ট ব্যালেন্সের সাথে সেম। বোঝা গেছে? এবার আমি তোমাদের যে কেস স্টাডি 8 আছে, স্টাডি মেটেরিয়াল, সেখান থেকে ওইটাকে দুটো মেথডেই আমি সলিউশন করে দেখাবো। মানে স্টাডি মেটেরিয়াল মানে পেপার 8, স্টাডি মেটেরিয়ালটা কোনটা, পেপার 8 এর স্টাডি মেটেরিয়াল, যেটা হচ্ছে প্রোভাইডেড ফর সিএমএ ইন্টার। বোঝা গেছে তো? তো দেখো সেখানে আমি কেস স্টাডি 8 এ চলে যাচ্ছি। অঙ্কটা আমাকে একটু পড়তে হবে, অঙ্কটা পড়ে বোঝাচ্ছি, তারপরে আমি সলিউশনটা করব এবং দুটো মেথডেই করব, ফার্স্ট মেথড প্লাস সেকেন্ড মেথড। Hello students, now we are going to solve a problem on labor cost variance from your study material provided for CMA Inter paper 8. অঙ্কটা পড়ছি আমি। এখানে আমার যেটা স্টাডি মেটেরিয়াল আমার হাতে যেটা রয়েছে তার পেজ নাম্বার হচ্ছে 498 এবং কেস সলভ কেস 8। অঙ্কটা পড়ছি, আগে শোনো। বলছে মিস্টার লক্ষ্মণ রাও, the owner of Guider Limited provides the following information regarding the production process of a particular fountain pen called the Jimbo। অর্থাৎ একটি ফাউন্টেন পেন তৈরির কারখানার ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। বলছে আফটার কেয়ারফুল কনসিডারেশন he has noted that a group of workers usually consists of 10 skilled, 5 semi-skilled and 5 unskilled workers। মানে গ্যাংটার মধ্যে স্ট্যান্ডার্ড গ্যাংয়ে 10 জন স্কিল্ড ওয়ার্কার আছে, 5 জন সেমি স্কিল্ড আর 5 জন আনস্কিল্ড ওয়ার্কার্স রয়েছে।
মানে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স 20, paid at standard hourly rate of rupees 5, rupees 3.20 and 2.80 respectively. ওদের প্রত্যেকের স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ স্কিলড, সেমি স্কিলড, আনস্কিলড ওয়ার্কার এদের প্রত্যেকের স্ট্যান্ডার্ড রেট গুলো দেওয়া আছে। বলছে ইন এ নরমাল ওয়ার্কিং উইক 40 আওয়ার্স, মানে এক সপ্তাহে 40 ঘন্টা কাজ হয়, মানে প্রত্যেক ওয়ার্কার 40 ঘন্টা করে কাজ করে। তার মানে যদি আমরা ধরি স্কিলড ওয়ার্কার, তাহলে সেক্ষেত্রে স্কিলড ওয়ার্কাররা এক সপ্তাহে কত ঘন্টা কাজ করবে, 10 into 40। এইভাবে প্রত্যেকটা ওয়ার্কার কত ঘন্টা করে কাজ করছে, মানে ওই 40টা নিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা স্ট্যান্ডার্ড কতটা আওয়ার্স আমাদের প্রি ডিটারমাইন করা হয়েছে সেটা আমরা পাবো। আচ্ছা, এরপরে দেখো বলছে দ্য গ্রুপ ইজ এক্সপেক্টেড টু প্রডিউস 1000 ইউনিটস অফ জিম্বো, অর্থাৎ গ্রুপ 1000 ইউনিট দ্রব্য উৎপাদন করবে, মানে যে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফর 1000 ইউনিটস। এবার বলছে ডিউরিং মার্চ 2022, মানে অ্যাকচুয়ালি এটা মার্চ মাসের কোন একটা উইক, মার্চ মাস নয়, কিন্তু বোঝা গেছে, এটা বলা উচিত ছিল, বলা হয়নি। যাই হোক, মানে মার্চ মাসের কোন এক সপ্তাহে, কারণ এখানে আমরা যখন 40 ঘন্টা করে নেব প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, তাহলে অ্যাকচুয়ালটাও নিশ্চয়ই এক সপ্তাহের জন্যই হতে হবে। ডিফার করতেই পারে, কিন্তু কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি যে এক সপ্তাহে কাজ হয়েছে, অর্থাৎ 40 ঘন্টাই হবে। ওয়ার to be made to the actual compositions of the group due to non-availability of labor and actually consisted of 13 skilled, 4 semi-skilled and 3 unskilled employees। দেখো এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স কত আসছে, টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স কিন্তু 20 আসছে, মানে চেঞ্জ নেই, বোঝা গেল। আচ্ছা, এবার বলছে যে অ্যাকচুয়াল ওয়েজেস পেড ওয়্যার 4.80, 3.40 and 2.60 respectively। 2 hours were lost due to abnormal ideal time, অর্থাৎ প্রত্যেক ওয়ার্কার 2 ঘন্টা করে বসেছিল অ্যাকচুয়ালি, বোঝা গেছে। আর 960 ইউনিটস অফ জিম্বো ওয়ার প্রডিউসড, তার মানে 960 ইউনিট দ্রব্য উৎপাদন হয়েছে, বোঝা গেল। আমি যেটা বলছিলাম প্রথম থেকে যে স্ট্যান্ডার্ড গ্যাং এবং অ্যাকচুয়াল গ্যাং এদের কিন্তু নাম্বার অফ ওয়ার্কার চেঞ্জ নেই। নাম্বার অফ ওয়ার্কার যদি চেঞ্জ না থাকে, তাহলে আমরা এখানে তোমাদের বইয়ে যেমন সলিউশন করা আছে সেরকম ভাবে আমরা সলিউশনটা করে নিতেই পারবো, যেহেতু চেঞ্জ নেই। কিন্তু আমি ওরকম করব না, তার কারণ আমি সবসময় ভাববো যে যদি চেঞ্জ হয় তখন কি আলাদা করে আলাদা ফর্মুলা জানতে হবে, তা নয়। তার মানে এই অঙ্কটাকেও আমরা সেই সিমিলার পদ্ধতিতেই করব, যেখানে নাম্বার চেঞ্জ হলে, টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স যদি চেঞ্জ হয়ে যায়, সেখানে যে মেথড অ্যাপ্লাই করে কাজ হবে, এই অঙ্কটাকেও সেই মেথডেই আমি সলভ করব, বোঝা গেল তো। তো তাহলে আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি দুটো মেথড তোমাদের দেখিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট মেথড, একটা সেকেন্ড মেথড। তো আমি এখন অঙ্কটা প্রথমে ফার্স্ট মেথডে সলভ করব, বোঝা গেল। ফার্স্ট মেথডে সলভ করার জন্য আমাদের ওয়ার্কিংস কি কি দরকার, প্রথমে আমি বলেছিলাম যে অ্যাকচুয়াল আইডেল টাইমটা বার করে নিতে হবে, আর অ্যাকচুয়াল আইডেল টাইমটাকে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইমে কনভার্ট করে নিতে হবে, বোঝা গেছে তো। সেক্ষেত্রে আমাদের প্রথমে ফার্স্ট ওয়ার্কিংস যেটা করব সেটা কি করব, টোটাল অ্যাকচুয়াল আইডেল টাইম। তাহলে আমাদের অ্যাকচুয়াল আইডেল টাইম নির্ণয় করার জন্য কি লাগবে, স্ট্যান্ডার্ড গ্যাং এর ওয়ার্কার লাগবে না অ্যাকচুয়াল গ্যাং এর ওয়ার্কার লাগবে। অ্যাকচুয়াল গ্যাং এর যতজন ওয়ার্কার সেটা সবসময় নিতে হবে, স্ট্যান্ডার্ড গ্যাং এর কিন্তু নিয়ে নিলে ভুল হবে। যদিও এখানে স্ট্যান্ডার্ড গ্যাং এর টোটাল নাম্বার অফ ওয়ার্কার এবং অ্যাকচুয়াল গ্যাং এর টোটাল নাম্বার অফ ওয়ার্কার সেম, কিন্তু মনে রাখতে হবে যখন আমি অ্যাকচুয়াল আইডেল টাইমটা বার করব তখন সবসময় অ্যাকচুয়াল গ্যাং এর টোটাল নাম্বার অফ ওয়ার্কার নিতে হবে। এনি কোশ্চেন? তো দেখো, তাহলে প্রথমেই ওয়ার্কিংস, প্রথমে আমরা কি বার করব, অ্যাকচুয়াল আইডেল টাইম, অ্যাকচুয়াল টোটাল আইডেল টাইম। তো দেখো অ্যাকচুয়াল গ্যাংয়ে কতজন ওয়ার্কার আছে, 20, প্রত্যেকে কত ঘন্টা করে বসবে, 2 ঘন্টা, তাহলে কত হবে 40 আওয়ার্স। কত হবে এটা, 40 আওয়ার্স। এটা হচ্ছে অ্যাকচুয়াল আইডেল টাইম। এবার এই অ্যাকচুয়াল আইডেল টাইমটাকে আমরা স্ট্যান্ডার্ড মিক্স দিয়ে গুণ করে নিয়ে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইমটা বার করব। তাহলে দুই এর জায়গায় আমরা কি লিখবো, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইম, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। এটা সমান, এটা কিভাবে বার হবে দেখো। তো এখানে তাহলে গ্যাং আসবে, গ্যাংয়ে কে কে আছে, স্কিলড ওয়ার্কার আছে, সেমি স্কিলড ওয়ার্কার আছে এবং আনস্কিলড ওয়ার্কার আছে। তো সেক্ষেত্রে এই 40 আওয়ার্সটাকে আমরা কি করব, স্ট্যান্ডার্ড মিক্সে ভাগ করে নেব। তো স্ট্যান্ডার্ড মিক্সে মানে স্ট্যান্ডার্ড গ্যাংয়ে কতজন লোক আছে, 10, 5, 5। তাহলে সেক্ষেত্রে স্কিলড ওয়ার্কারের আইডেল টাইমটা কত পড়বে, 10/20 ইকুয়াল টু কত, 20 আওয়ার্স। এটা হচ্ছে 40 into 5/20, that is equal to 10 hours, and
Last of all, for unskilled worker, 40 into 5 by 20, that is equal to 10 hours. বোঝা গেল? এই হচ্ছে আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। এই দুটো ওয়ার্কিংস করে নেবার পর আর আমাদের এখানে আর কোনো ওয়ার্কিংস লাগছে না। এবার আমরা মূল পার্টে চলে যাব, বেসিক ক্যালকুলেশন যেগুলো দরকার সেগুলো করব। তো বেসিক ক্যালকুলেশনের মধ্যে কি কি থাকছে, প্রথমেই আমরা বার করব L1। L1 সমান কি বলেছিলাম, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক in actual mix, in actual mix into actual rate। তো এখানে আমি কি কি নিতে বলেছি, actual gang, actual gang, actual hours, actual rate, এটা সমান অ্যামাউন্ট। তো দেখো এখানে অ্যাকচুয়াল গ্যাং এ কে কে থাকছে, স্কিলড ওয়ার্কার থাকছে, সেমি স্কিলড থাকছে আর আনস্কিলড ওয়ার্কার আছে। তো অ্যাকচুয়াল গ্যাং এ আমাদের স্কিলড ওয়ার্কার কত আছে, 13। আচ্ছা, সেমি স্কিলড আছে কত, 4, সেমি স্কিলড 4, সেমি স্কিলড 4 আর আনস্কিলড হচ্ছে 3। আচ্ছা, ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, তাহলে কি করে বার হবে, আচ্ছা এটা ইনটু দেওয়ার দরকার নেই। অ্যাকচুয়াল আওয়ার্সটা কি করে বার হবে, দেখো এখানে কি হবে, 13 into 40, কারণ 13 জন ওয়ার্কার প্রত্যেকে 40 ঘন্টা করে সপ্তাহে কাজ করছে, তাহলে এটা কত আসছে, 520। হ্যাঁ, 520। এখানে কতজন ওয়ার্কার আছে, 4 জন, 4 into 40, তাহলে কত আসছে, 160। আর এখানে আসছে 3 into 40, এখানে কত আসছে, 120। তাহলে এটা যোগ করে নাও, কত আসছে এটা, 6 2 8 2 10, মানে 800। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স। আমি এটা বার করছি কেন, বারবার বলছি যে যখন আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স বার করব তখন এটা আমাদের দরকার হবে। যেহেতু এখানে মানে অ্যাকচুয়াল গ্যাং এবং স্ট্যান্ডার্ড গ্যাং এর লোক সংখ্যা এক, সেক্ষেত্রে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স বার করার জন্য আমাদের এই যে 800 কে যদি স্ট্যান্ডার্ড প্রপোর্শন আমরা ভাগ নাও করি, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ওয়ার্কার ইনটু 40 করে দিলেও হবে, সেম হবে, যেহেতু নাম্বার অফ ওয়ার্কারটা একই আছে, চেঞ্জ হয়নি। বোঝা গেল? আচ্ছা, তো এখানে তাহলে অ্যাকচুয়াল রেট কত কত আছে, অ্যাকচুয়াল রেট আছে 4.80 নাকি স্কিলড ওয়ার্কার, আর সেমি স্কিলড ওয়ার্কার আছে 3.40, আর আনস্কিলড ওয়ার্কার আছে 2.60। এই তো আছে, গুণ করো 520 into 4.80, কত আসছে এটা, 2496। এটা কত আসছে, 160 into 3.40, 544, আর 120 into 2.60, 312। এটা প্লাস করে বলো কত আসছে, 3352। বোঝা গেল? তাহলে L1 ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে কি যাব, L2 সমান কি বলেছিলাম, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, actual hours worked in actual gang, মানে actual mix, in actual mix into এটা আমরা কিসে নেব, স্ট্যান্ডার্ড রেটে, তাহলে ইনটু স্ট্যান্ডার্ড রেট। বোঝা গেল তো? তাহলে এখানে কি আসবে, যেহেতু এটা অ্যাকচুয়াল মিক্স আছে, তাহলে এখানে অ্যাকচুয়াল গ্যাং, তারপরে কি আসবে, অ্যাকচুয়াল আওয়ার্স, তারপরে কি আসছে, স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। দেখো এখানে অ্যাকচুয়াল গ্যাং এ স্কিলড, সেমি স্কিলড এন্ড আনস্কিলড। এখানে অ্যাকচুয়াল গ্যাং এ লোক সংখ্যা বা ওয়ার্কার সংখ্যা 13, এটা 4, এটা 3। অ্যাকচুয়াল আওয়ার্স তাহলে কত আসবে, সেম আসবে, মানে 13 into 40 সমান কত আসছে, 520। আচ্ছা, এটা হচ্ছে 4 into 40, এটা আসছে 160, আর এটা হচ্ছে 3 into 40 ইকুয়াল টু হচ্ছে 120। এটা যোগ করলেও আসছে কত, 800, কোনো চেঞ্জ নেই। এবার এখানে জাস্ট স্ট্যান্ডার্ড রেট নেব। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5 টাকা, আর সেমি স্কিলড এর জন্য কত আছে, 3.20, আর এটা আছে 2.80। তাহলে এবার গুণ করো, 520 into 5 সমান কত আসছে,
2600, তারপরে 160 ইনটু 320 কত আসছে? হ্যাঁ 512, তাহলে এটা আসছে 512, আর 120 ইনটু 2.80 336, যোগ করো 3448, এটা আমাদের L2 হয়ে গেল। এরপরে আমরা কি বার করব? L3। L3 সমান কি বলেছিলাম? অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, এটা আমরা কিসে নেব? স্ট্যান্ডার্ড মিক্সে, ইন স্ট্যান্ডার্ড মিক্স। তার মানে এখানে আমাদের টার্গেট কি? এখানে আমাদের টার্গেট হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটা বার করা, বুঝা গেল? তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন স্ট্যান্ডার্ড মিক্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তাহলে যেহেতু এখানে স্ট্যান্ডার্ড মিক্স নিয়েছি, এখানে আমি কি নেব? স্ট্যান্ডার্ড গ্যাং নেব। স্ট্যান্ডার্ড গ্যাং, এখানে হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, বুঝা গেল? এখানে কি বার করছি আমরা? অ্যাকচুয়াল আওয়ার্স নয়, কিন্তু কি বার করছি আমরা? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। তো এখানে আমাদের গ্যাংয়ে কে কে আছে? স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড গ্যাং নিচ্ছি। স্ট্যান্ডার্ড গ্যাংয়ে কত ছিল? 1055, তাহলে 1055। আচ্ছা, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটা বার করব। আমি বলছিলাম এখানে আমরা কি করতে পারতাম, যে আমাদের 10 ইনটু 40 করে নিতে পারতাম, কিন্তু সেটা আমরা করব না। তার কারণ যখনই লেবার সংখ্যাটা চেঞ্জ হবে অ্যাকচুয়াল গ্যাংয়ে এবং স্ট্যান্ডার্ড গ্যাংয়ে, তখন কিন্তু আর এই সংখ্যা দিয়ে গুণ করে পাওয়া যাবে না। সেই জন্য আমরা কি করব, এখন ওটা যে অ্যাকচুয়াল আওয়ার্স রয়েছে, টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স টোটাল কত করা আছে দেখো, বার করা আছে যেটা 800, এখানেও বার করা আছে, এখানেও বার করা আছে, যে কোনো একটা থেকে নিচ্ছি। তাহলে 800 কে আমরা ওই স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে চলে যাব। এটা কি হবে? 800 ইনটু 10/20, 800 ইনটু 5/20 এন্ড 800 ইনটু 5/20। এটা সমান কত আসবে? 400, এটা 200, আর এটা আসছে 200। স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5 ইনটু 3.20, আর এটা হচ্ছে ইনটু 2.80। নাও ক্যালকুলেশন গুলো কত আসছে বলো? তাহলে প্রথমটা হচ্ছে 2000, 640, 560। তো এটা যোগ করে বলো কত আসছে? হ্যাঁ 3200। এটা যোগ করে রেখে দাও 800, বুঝা গেল? এই গেল আমাদের L3। তাহলে আমাদের এখন যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে L4। তো L4 সমান, L4 জিনিসটা কি? L4 হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। এটাকে আমরা এখান থেকে আমাদেরকে কি করতে হবে? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইমটা মাইনাস করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা ফর্মুলাতে কি লিখেছিলাম, যে এটা কি বার করি? RSH মানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, বুঝা গেল? এক্সক্লুডিং RSIT হয়েছে ইনটু স্ট্যান্ডার্ড রেট, এইটা আমরা বার করব, বুঝা গেল তো? তাহলে সেক্ষেত্রে আচ্ছা এখানে আরেকটু লিখেছিলাম, এখানে লেখো ইন স্ট্যান্ডার্ড মিক্স ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। তো দেখো এখানে আমাদের কিসে নিচ্ছি? স্ট্যান্ডার্ড মিক্সে। তাহলে এখানে কি থাকবে? স্ট্যান্ডার্ড গ্যাং রাখবে, স্ট্যান্ডার্ড গ্যাং। আচ্ছা এখানে কি নিচ্ছি আমি? RSH এক্সক্লুডিং RSIT, তার মানে RSH থেকে RSIT মাইনাস। তাহলে কি হবে? এখানে RSH মানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। আচ্ছা এখানে অ্যামাউন্ট লেখা দরকার, বোঝা গেছে? তো দেখো এখানে স্ট্যান্ডার্ড গ্যাং এর কে কে আছে? সেমি স্কিলড, স্কিলড, সেমি স্কিলড, আনস্কিলড। তো এখানে স্ট্যান্ডার্ড গ্যাং এ কত আছে? 10, 5, 5।
তো এটা রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স আমাদের বার করা আছে। দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে এইগুলো, এই যে 400 200 এন্ড 200, ঠিক আছে। তাহলে কত আসছে 400 200 200 মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম, এটা বার করা আছে 20 10 10, তাহলে -20 -10 -10 ইনটু স্ট্যান্ডার্ড রেট 5 টাকা 3 টাকা 20 3 টাকা 20 আর কত, আর একটা হচ্ছে 2 টাকা 80, তাহলে ইনটু 2.8 সমান ক্যালকুলেটর মারো 1900 608 532 টোটাল 3040 এই গেল আমাদের L4। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে L5। L5 সমান কি হবে, L5 সমান স্ট্যান্ডার্ড লেবার কস্ট, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড লেবার কস্টটা ফাইন্ড আউট করতে হবে। তো স্ট্যান্ডার্ড আমি বলছিলাম যে L3 থেকে আমরা স্ট্যান্ডার্ড লেবার কস্ট পেতে পারি, এখানে যেহেতু চেঞ্জ নেই, কিন্তু অনেক সময় চেঞ্জ থাকবে, বারবার এই কথাটা এই জায়গাটা আমি সাবধান করাচ্ছি। তো এখানে আমরা ক্যালকুলেশন করে নেব আলাদা করে। কি নেব এখানে আমাদের, স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। তো স্ট্যান্ডার্ড গ্যাং এ কে কে আছে, স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। তো স্ট্যান্ডার্ড আওয়ারটা আমাদের বার করতে হবে। তো তাহলে সেখানে দেখো এখানে স্কিলড ওয়ার্কার কত আছে, স্কিলড ওয়ার্কার আছে এখানে 10, আর সেমি স্কিলড হচ্ছে 5, আনস্কিলড হচ্ছে 5। আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড আওয়ার বার করতে হবে। স্ট্যান্ডার্ড আওয়ার মানে 10 ইনটু এখানে কত 40, সপ্তাহে তো 40 ঘন্টা কাজ হবে, 10 ইনটু 40, তো 10 ইনটু 40 মানে এটা কত আসছে 400, এটা 400, এটা হচ্ছে 5 ইনটু 40, এটা আসছে 400, ঠিক আছে। আর এটা আসছে 5 ইনটু এটা 200, সরি এটা 200, আর এটা 5 ইনটু 40 মানে এটা 200। আচ্ছা এখানে দেখো এইগুলো সেম থাকে 400 200 200, তাহলে এখান থেকে আমি নিতে পারতাম, কিন্তু এখানটা বারবার সাবধান করছি যে এখানে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স যেটা সেটাকে আমরা স্ট্যান্ডার্ড মিক্সে নিচ্ছি। ফলে যদি অ্যাকচুয়াল গ্যাংয়ে লোক সংখ্যা চেঞ্জ থাকে, মানে টোটাল নাম্বার অফ ওয়ার্কার যদি চেঞ্জ থাকে, তাহলে কখনোই এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশন সেম হবে না। বোঝা গেছে? অতএব এখান থেকে নেওয়া যাবে না। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড রেট কত আছে, স্ট্যান্ডার্ড রেট আছে 5 টাকা 3 টাকা 20 আর আছে 2 টাকা 80, গুণ করে বলো। হ্যাঁ এটা হচ্ছে 2000, এটা 640 560, তাহলে কত আসবে 3200, রাইট। আচ্ছা তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড কস্ট ফর স্ট্যান্ডার্ড আউটপুট, কিন্তু স্ট্যান্ডার্ড কস্ট ফর স্ট্যান্ডার্ড আউটপুট, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। আমরা এখন যে 3200 পেয়েছি এটা কি স্ট্যান্ডার্ড কস্ট ফর স্ট্যান্ডার্ড আউটপুট, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট কত 960, আর স্ট্যান্ডার্ড আউটপুট কত 1000, দুটো ডিফার করছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, 960 বাই 1000 দিয়ে এই টাকা গুণ করে দিতে হবে 3200, এটাকে কি করব 960 বাই 1000, তাহলে দেখো অতএব স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট সমান স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট সমান 3200 ইনটু 960 বাই 1000, কত আসছে এটা 3072। তাহলে আমাদের বেসিক ক্যালকুলেশন গুলো হয়ে গেল। এবার আমাদের যে অরিজিনাল ক্যালকুলেশন, যে ভ্যারিয়েন্স গুলো, সেগুলো আমরা ক্যালকুলেশন করব। আমি এগুলো কিন্তু মুছে দিচ্ছি, তোমরা একটু খাতা থেকে ফিগার গুলো আমাকে বলে দেবে। বোঝা গেল?
তাহলে প্রথমে আমাদের কি বার করব, লেবার রেট ভ্যারিয়েন্স। একের দাগ লেবার রেট ভ্যারিয়েন্স, এটা সমান L1 মাইনাস L2 সমান L1 এর ফিগার, L1 এর ফিগার 3352 মাইনাস L2 3448, মাইনাস করে বলো কত আসছে 96। তো এখানে আমাদের ফিগারটা কিসে আসছে, মাইনাসে, ফিগারটা কিসে আসবে, মাইনাস আসবে। তো সেটা কি হবে, ফেভারেবল, 96 ফেভারেবল। এরপরে লেবার মিক্স ভ্যারিয়েন্স, এটা সমান হচ্ছে L2 মাইনাস L3 সমান L2 ফিগারটা আমাদের কাছে আছে 3448 মাইনাস L3 3200, তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে 248, এটা অ্যাডভান্স, কারণ এটা কিসে আসছে, প্লাসে আসছে, বুঝা গেছে। আচ্ছা, এবার তিনের দাগ, এখানে কি বার করব, লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, তো এটা L3 মাইনাস L4 হবে, এটা হচ্ছে L3 মাইনাস L4 সমান L3 এর মানটা আমার কাছে আছে, এটা হচ্ছে 3200, আমাকে L4 এর মান, হ্যাঁ L4 এর মানটা বলো 3040, মাইনাস করলে কত আসছে 160 প্লাসে আসছে, মানে অ্যাডভান্স হয়েছে। আচ্ছা, আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স গেল, এরপরে আমরা বার করব লেবার আইল ভ্যারিয়েন্স, এটা সমান কি হবে, লেবার আইল ভ্যারিয়েন্স সমান L4 মাইনাস L5, L4 মাইনাস L5 সমান L4 এর ফিগার আমার কাছে আছে 3040 মাইনাস L5 টা বলো, L5 বোধহয় 3072, হ্যাঁ 3072 মাইনাস করে বলো কত আসছে 32, এটাও অ্যাডভান্স আসছে আমাদের, হ্যাঁ ফেভারেবল। ও এটা মাইনাসে আসছে, এটা হ্যাঁ মাইনাসে আছে, এটা ফেভারেবল। এই গেল লেবার আইল ভ্যারিয়েন্স। এবার আমরা যেটা বার করব সেটা কি, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এটা সমান কি হবে, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স মানে L2 মাইনাস L5 সমান L2 এর ফিগার আমার কাছে আছে, এটা হচ্ছে 3448 মাইনাস L5 এর ফিগার হচ্ছে 3072, বলো কত আসছে 376 প্লাসে আসছে, মানে অ্যাডভান্স। আচ্ছা, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা কিন্তু আরেকবার বার করতে হবে, তার কারণ এর মধ্যে আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা ইনক্লুড হয়ে আছে, তাই আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটাকে এর থেকে মাইনাস করে নিতে হবে। তাহলে দেখো, অতএব লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স excluding ideal time variance সমান 376 মাইনাস 376 অ্যাডভান্স মাইনাস 160 অ্যাডভান্স, কত আসছে 216 অ্যাডভান্স। আচ্ছা, এরপরে আমরা যেটা বার করব সেটা হচ্ছে লেবার কস্ট ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্স, এটা সমান হচ্ছে L1 মাইনাস L5, তো L1 এর মান 3352 মাইনাস L5 হচ্ছে 3072, কত আসছে এটা 280 প্লাসে আসছে, মানে অ্যাডভান্স, রাইট। এই গেল আমাদের ফার্স্ট মেথড। এবার দ্য সেম প্রবলেম, এই সেম প্রবলেমটাকে আমরা এবার কিসে করব, সেকেন্ড মেথডে সলভ করব, বোঝা গেছে।
Dear students, now we are going to solve the same problem by using the second method. Let's start. তাহলে প্রথমে এখানে সেকেন্ড মেথডে ক্যালকুলেশন করার জন্য যে যে বেসিক ওয়ার্কিংস গুলো করার দরকার সেগুলো আগে পরপর করব আমরা। তো সেখানে বেসিক ক্যালকুলেশন প্রথমে আমি কি বার করতে বলেছিলাম, এক্ষুনি লিখিয়েছি, বলো। স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। লেখো স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট and actual cost। দুটো পার্ট করে নিতে হবে এখানে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তো এখানে স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে কি কি রাখবে? স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রে কি কি রাখবে? অ্যাকচুয়াল গ্যাং, অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল রেট সমান অ্যামাউন্ট। আচ্ছা, এখানে দেখো স্ট্যান্ডার্ড গ্যাংয়ে কি কি আছে? স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। এখানেও সিমিলারলি আছে, স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। স্ট্যান্ডার্ড গ্যাংয়ে ছিল 10, 5, 5। অ্যাকচুয়াল গ্যাংয়ে আছে 13, 4 আর এটা 3 নাকি? 13, 4 and 3 তো। আচ্ছা, তাহলে দেখো স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ারটা বার করো। এটা হবে 10 into 40। 10 জন ওয়ার্কার সপ্তাহে 40 ঘন্টা কাজ করছে, তাহলে কতজন হবে, কত ঘন্টা হবে? 10 into 40 ইকুয়াল টু কত আসছে? এটা 400। আচ্ছা, এখানে আসছে 5 into 40, এটা কত আসছে? 200। এটা 5 into 40 কত আসছে? এটা 200। টোটাল কত? 800। স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 5 টাকা, 3.20 আর একটা আছে 2. স্ট্যান্ডার্ড কত আছে? 2.8 না 6? 2.6 না 8 into 2.8, তাহলে এখানে কত আসছে গুণফল? 400 into 5 কত আসছে? 2000। তাহলে 200 into 3.2 640। হ্যাঁ, 640 আর 200 into 2.8 এটা কত আসছে? 560। যোগ করলে কত আসছে এটা? 3200। আচ্ছা, এখানে চলে আসো অ্যাকচুয়াল আওয়ার্স বার করব। এটা হচ্ছে 13 into 40 সমান 520। 4 into 40 equal to 160। 3 into 40 equal to 120। যোগ করলে কত আসছে এটা? 800, তাই তো? 800 আসছে তো। অ্যাকচুয়াল রেট কত আছে? 4.80। তারপরে 3.40 আর এটা হচ্ছে 2.60। গুণফল বলো, গুণফল বলো, চটপট বলো। 520 into 4.8 কত আসছে? 2496। এটা 544 আর 120 into 2.60 কত আসছে? 312। যোগ করে বল কত আসছে? এটা 3352। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের এখানে স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। তো এখানে একটু আউটপুটটা লিখে রাখো। এখানে লেখো আউটপুট এটা কত আছে? স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 ইউনিট আর কস্ট 3200।
আচ্ছা, এখানে আউটপুট হচ্ছে 960 ইউনিটস, আর কস্ট হচ্ছে 3352। বোঝা গেল? আচ্ছা, এরপরে দুয়ের দাগের ওয়ার্কিং, সেটা একের দাগ গেল। দুয়ের দাগে আমরা কি লিখবো, মানে কি বার করবো, স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট ইকুয়াল টু, দেখো আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড কস্ট আছে এটা 1000 ইউনিটের জন্য, তাহলে এক ইউনিটের জন্য কত হবে, 3200 ডিভাইডেড বাই 1000। 3200 ডিভাইডেড বাই 1000 সমান কত আসছে, 3.2। হ্যাঁ, এটা আসছে রুপিস 3.2। আচ্ছা, এরপরে যেটা বার করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল আইডল টাইম। তাহলে দেখো অ্যাকচুয়াল আইডল টাইম, অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। তো অ্যাকচুয়াল আইডিয়াল টাইম আমাদের কত হবে, সেক্ষেত্রে সবসময় বলেছি অ্যাকচুয়াল গ্যাংয়ে যতজন ওয়ার্কার আছে সেই সংখ্যাটা নেবে। অ্যাকচুয়াল গ্যাংয়ে টোটাল নাম্বার অফ ওয়ার্কার 20, তাহলে কত আসবে, 20 ইনটু 2, প্রত্যেকে 2 ঘন্টা করে বসছে, তাহলে কত হচ্ছে 40 আওয়ার্স। আচ্ছা, তাহলে প্রোডাক্টিভ আওয়ার্সটা বার করে নাও। প্রোডাক্টিভ আওয়ার্স সমান, প্রোডাক্টিভ আওয়ার্স মানে অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস আইডল টাইম। তো অ্যাকচুয়াল আওয়ার্স কত, 800। তো অ্যাকচুয়াল আওয়ার্স 800, তো অ্যাকচুয়াল আওয়ার্স 800, এটা হচ্ছে 800 মাইনাস 40 ইকুয়াল টু 760 আওয়ার্স। এটা গেল প্রোডাক্টিভ আওয়ার্স। আরেকটা জিনিস বার করে নাও, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম। দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম মানে আরএসআইটি, এটা সমান কি হবে, অ্যাকচুয়াল আইডল টাইম ইনটু স্ট্যান্ডার্ড মিক্স। তো এটা কি আসছে, এখানে তাহলে কে কে আছে, স্কিলড আছে, সেমি স্কিলড আছে, আনস্কিলড আছে। তো এখানে তোমার হচ্ছে গিয়ে আমাদের 40, টোটাল অ্যাকচুয়াল আইডল টাইমটা 40। এটাকে আমরা ভাগ করব কিতে, স্ট্যান্ডার্ড মিক্সে। তাহলে 10/20, 40 ইনটু 10/20, এটা 40 ইনটু 5/20, আর এটা হচ্ছে 40 ইনটু 5/20। স্ট্যান্ডার্ড মিক্সে নিচ্ছি মানে কি, স্ট্যান্ডার্ড গ্যাংয়ের অনুপাতে নিচ্ছি। স্ট্যান্ডার্ড গ্যাংয়ের লোক সংখ্যা 1055, তাহলে এটা কত আসছে, এটা আসছে 20 আওয়ার্স, এটা আসছে 10 আওয়ার্স, আর এটাও 10 আওয়ার্স। এই গেল আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম। তাহলে আমাদের যে বেসিক ক্যালকুলেশন সেগুলো আমাদের হয়ে গেল। এরপরে আমরা মূল পাঠে চলে যাব। কি দরকার আমাদের, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে লেবার কস্ট ভ্যারিয়েন্স। তো লেবার কস্ট ভ্যারিয়েন্স আমরা বার করছি, এখানে বার করছি। আচ্ছা, এটা এর দাগ দিলাম, দেখো লেবার কস্ট ভ্যারিয়েন্স। লেবার কস্ট ভ্যারিয়েন্স সমান ফর্মুলা কি, না স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট মানে অ্যাকচুয়াল আউটপুট কত, 960 ইউনিটস, তাহলে কত আসছে 960 ইউনিটস, এবং 1 ইউনিট দ্রব্য উৎপাদনের স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 3.2, তাহলে 960 ইনটু 3.2 মাইনাস অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট কত আছে, 3352, তাহলে এটা 3352। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 3000, এটা 3072। তার মানে আমাদের অ্যাকচুয়াল কস্ট বেশি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কস্ট বেশি মানে অ্যাডভান্সে আসবে। অ্যাডভান্স কত আসছে বলো, বিও মাইনাস করে বলো, 280 অ্যাডভান্স। বুঝা গেল? তাহলে আমাদের লেবার কস্ট ভ্যারিয়েন্স হয়ে গেল। এরপর আমরা এখানে কি বার করবো, লেবার রেট ভ্যারিয়েন্স, তাই তো? তাহলে বি এর দাগে দেখো লেবার রেট ভ্যারিয়েন্স। লেবার রেট ভ্যারিয়েন্স এটা সমান ফর্মুলা কি আছে, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, তাই তো? তাহলে আমার এখানে স্ট্যান্ডার্ড রেট কত, মানে তিনজন ওয়ার্কারের জন্য বার করতে হবে তো। তাহলে স্কিল মানে 3 টাইপ অফ ওয়ার্কারস রয়েছে এখানে। তাহলে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। তাহলে স্কিলড ওয়ার্কারের স্ট্যান্ডার্ড রেট কত ছিল,
স্ট্যান্ডার্ড রেট 5 টাকা, 5 মাইনাস অ্যাকচুয়াল রেট কত আছে? অ্যাকচুয়াল রেট আছে 4.80, এটা হচ্ছে 4.80 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার্স কত আছে এখানে? অ্যাকচুয়াল আওয়ার্স আছে 520, তাহলে ইনটু 520, এটা গেল স্কিলড। এবার হচ্ছে সেমি স্কিলড। সেমি স্কিলড আছে 3.2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, মাইনাস অ্যাকচুয়াল রেট আছে 3.40, 3.4 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স আছে এর কত? 160 ইনটু 160, আর আনস্কিলড ওয়ার্কারের স্ট্যান্ডার্ড রেট আছে 2.8, 2.8 মাইনাস অ্যাকচুয়াল রেট আছে 2.6, 2.6 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স কত আছে? অ্যাকচুয়াল আওয়ার্স আছে 120 ইনটু 120 সমান, না গুণ করে বলো, 104, হ্যাঁ 104, 104, আর এটা 32, 32, তারপর একটা 24, এটা আসছে 24। এখন দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল রেট কম আছে, অ্যাকচুয়াল রেট কম মানে এটা আমাদের ফেভারেবল। তারপরে আছে অ্যাকচুয়াল রেট বেশি, অ্যাকচুয়াল রেট বেশি মানে এটা হচ্ছে অ্যাডভার্স। তারপরে আবার অ্যাকচুয়াল রেট কম আছে মানে এটা ফেভারেবল। তাহলে এটা টোটাল কত? টোটাল করে বলো কত হচ্ছে? হ্যাঁ 96, 96, 96, 96 কি আসছে? এটা ফেভারেবল, 96 ফেভারেবল, এটা টোটাল হয়েছে। এইখান পর্যন্ত আসছে তো? এখান পর্যন্ত আসছে তো? হ্যাঁ, এই গেল আমাদের লেবার রেট ভ্যারিয়েন্স। এখন আমরা যেটা বার করব সেটা কি? লেবার রেটের পরে কি বার করবো? লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, তাই তো? সি এর দাগ দাও, সি এর দাগ দিয়ে লেখো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এটা সমান কি হবে? স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স, মাইনাস এখান থেকে কি বাদ দিতে হবে? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। বোঝা গেছে? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম, এটা মাইনাস করে নিতে হবে ইনটু স্ট্যান্ডার্ড রেট ইনটু এসআর। তাহলে এখানেও আমরা তিনটে টাইপ বার করব, একটা হচ্ছে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। তো এখানে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট গুলো আমাকে কিন্তু বার করতে হবে। তার কারণ আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড আওয়ার গুলো আমরা নিয়েছি, এটা কিসের জন্য নিয়েছি? ফর স্ট্যান্ডার্ড আউটপুটের জন্য আছে। এখানে যে স্ট্যান্ডার্ড আওয়ার গুলো বার করা আছে এগুলো কিসের জন্য? স্ট্যান্ডার্ড আউটপুটের জন্য, কিন্তু আমাকে বার করতে হবে কিসে? অ্যাকচুয়াল আউটপুটের জন্য। তার মানে এই যে স্ট্যান্ডার্ড আওয়ার গুলো আছে একে সব 960 বাই 1000 দিয়ে গুণ করে দিলেই হবে। 1000 এর জন্য এত, 960 এর জন্য কত। বোঝা গেছে? তাহলে কি আসছে আমাদের এখানে? কি আসছে এটা? এটা আসছে 400 ইনটু 960 বাই 1000, তারপরে 200 ইনটু 960 বাই 1000, তারপরে 1 সেকেন্ড 200 ইনটু 960 বাই 1000। এগুলো সব স্ট্যান্ডার্ড আউটপুট, সরি স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট। এখান থেকে মাইনাস করতে হবে অ্যাকচুয়াল আওয়ার্স থেকে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইমটা মাইনাস করে বিয়োগ করতে হবে। তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স কত? অ্যাকচুয়াল আওয়ার্স দেখো বার করা আছে সবারই। অ্যাকচুয়াল আওয়ার্স কত বার করা আছে? অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 520, তারপরে আছে 160, আর তারপর কত আছে? 120। এখান থেকে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম বিয়োগ করতে হবে। দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম আমার এখানে 5 নম্বর ওয়ার্কিংসে বার করা আছে, এটা 20, 10 and 10। তাহলে কি করতে হবে? প্রথমটা থেকে 20 মাইনাস, তারপরটা থেকে 10 মাইনাস, তারপরটা থেকে 10 মাইনাস, এটা গেল। এটা পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে দাও ইনটু স্ট্যান্ডার্ড রেট,
স্ট্যান্ডার্ড রেট ফর স্কিলড ওয়ার্কার ₹5 and for semi skilled 3.2 and for unskilled into 2.8. তো এখানে ক্যালকুলেশন, এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি। এই ক্যালকুলেশনটা কত আসছে বলো? ফার্স্ট এরটা 300, হ্যাঁ এই পুরোটা, এটা কত আসছে? 384, আর এটা তাহলে 500। তার মানে এখানে আমাদের অ্যাকচুয়াল আওয়াজটা বেশি লাগছে, মানে অ্যাডভান্স আছে। বলো টোটাল বলো আমাদের চটপট। 580। এখানে এমন জায়গাটা হয়ে গেল, এখানে একটু বেশি লাগলো, কোথায় লিখি? আচ্ছা, এটা এখানে লিখছি না, ওখানে লেখা যাবে না। আচ্ছা, এখানে আরেকবার লিখছি স্কিলড, তারপরে আছে সেমি স্কিলড, আর হচ্ছে আনস্কিলড। বলো স্কিলড এর জন্য কত আসছে ওটা ক্যালকুলেশনটা? 580 অ্যাডভান্স আসছে তো, হ্যাঁ? আচ্ছা, এরপরে সেমি স্কিলটা দেখো, সেমি স্কিলটা কত আসছে দেখো। এটা হচ্ছে 150 হচ্ছে, আর এটা কত আসছে দেখো 192, এটা হচ্ছে 150। তার মানে অ্যাকচুয়াল কম লেগেছে, মানে ফেভারে আসছে 134.4। এটা কিসে আসছে আমাদের? ফেভারেবল, এটা হচ্ছে ফেভারেবল। তারপরে আনস্কিলটা কত আসছে? 229.6। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা 110, আর এখানে কত আসছে? এটা 192, তাহলে এটাও ফেভারেবল, তাহলে এটাও ফেভারেবল। তাহলে টোটালটা কত আসবে? টোটাল তাহলে 580 মাইনাস 134.4 মাইনাস 229.6 কত আসছে? 216 অ্যাডভান্স। দেখো এই মেথডে আমাদের যে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা বার হলো, সেটা দেখো এক্সক্লুডিং আইডল টাইম ভ্যারিয়েন্স। আগের অঙ্কে এটা দ্বিতীয়বার বার করেছিলাম না, 200, আগের মেথডে 216, এটা কত ছিল বলে 376 ছিল। সেখান থেকে লেবার আইডল টাইম ভ্যারিয়েন্সটা মাইনাস করে আমরা এটা পেয়েছিলাম। দেখো এখানে কিন্তু একবারই বেরিয়ে গেল, বোঝা গেছে তো? এটা গেল আমাদের এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এরপরে ডি এর দাগে আমরা আসবো, এটা হচ্ছে আইডল টাইম ভ্যারিয়েন্স, লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স। লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স। আচ্ছা, এটা সমান ফর্মুলা কি না, রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এখানে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। তো সেমি স্কিলড ওয়ার্কার, স্কিলড ওয়ার্কারের রিভাইজ স্ট্যান্ডার্ড টাইম কত আছে? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম কত আছে? 20 আওয়ার্স। and for semi skilled it is 10 hours, and for unskilled worker it is also 10 hours into standard rate. For skilled worker ₹5, and for semi skilled worker ₹3.20, and for unskilled worker 2.80। গুণ করে করে বলো, মানে এটা হচ্ছে 100, তারপরটা আসছে কত? 32, তারপরটা আসছে কত? 28। তো দেখো এটা এইগুলো সব সময় কি হবে? আইডল টাইম ভ্যারিয়েন্স মানে অলওয়েজ অ্যাডভান্স। এখানে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অলওয়েজ আইডল টাইম ভ্যারিয়েন্স অলওয়েজ উইল বি অ্যাডভান্স। তাহলে এটা টোটাল করে নাও, যোগ করে বলো টোটাল কত আসছে? 160 অ্যাডভান্স। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স। এবার আমরা কি বার করব? লেবার মিক্স ভ্যারিয়েন্স, তাই তো? আমাকে কিন্তু বুঝতে হবে। আমি এই পার্টটা মুছছি, আচ্ছা এইখানটাই করছি, লেবার মিক্স ভ্যারিয়েন্সটা এখানে করছি। বি এর দাগ, এরপরে ই এর দাগ, লেবার মিক্স ভ্যারিয়েন্স। তো লেবার মিক্স ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তাহলে এটা স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। তো দেখো
রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স তো আমাদের বার করা ছিল, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স না বার করা নেই, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটা বার করতে হবে। তো রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স যখন বার করবে তখন কি করবে, যে অ্যাকচুয়াল আওয়ার্স যেটা আছে, অ্যাকচুয়াল আওয়ার্স এটাকে আমরা স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে নেব, স্ট্যান্ডার্ড মিক্সে নেব। অ্যাকচুয়াল আওয়ার্স কত আছে, 800, তো তাহলে 800 ইনটু স্ট্যান্ডার্ড মিক্স 10/20, 10/20, তাই তো, ইনটু 10/20, এটা হচ্ছে 800 ইনটু 5/20, আর এটা 800 ইনটু 5/20, এটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার্স তো বার করা আছে, এটা হচ্ছে 520 মাইনাস 520 মাইনাস 160 and মাইনাস 120, এর সঙ্গে জাস্ট স্ট্যান্ডার্ড রেটটা গুণ করে নেব। স্ট্যান্ডার্ড রেট 5 ইনটু 3.20 বা 3.2 একই জিনিস সেম, আর হচ্ছে 2.8 বলো কত আসছে, প্রথমেরটা 400, প্রথমেরটা কত আসছে 400, আর এটা আছে অ্যাকচুয়াল আওয়ার্সটা কত হচ্ছে 520, মানে কিসে আসবে, অ্যাডভান্সে আসবে। তাহলে এটা কত 600 অ্যাডভান্স, তারপরে এটা আসছে 200, এখানে আছে 160, মানে অ্যাকচুয়াল আমাদের কম লাগছে, তার মানে এটা আসছে ফেভারে। ফেভারে কত আসছে, এটা 128, এখানে আছে 200 মাইনাস 120, মানে এখানেও কম লেগেছে, তার মানে এটাও ফেভারে আসবে। তাহলে কত আসছে, এটা 224 ফেভারেবল। টোটাল কত আসছে, টোটাল কত আসছে, এটা 248 অ্যাডভান্স। এই গেল আমাদের লেবার মিক্স ভ্যারিয়েন্স। নাও লাস্ট অফ অল we have to find out লেবার আইল ভ্যারিয়েন্স, তাই তো। তাহলে এফ এর দাগে লেবার আইল ভ্যারিয়েন্স বার করব। আচ্ছা এখানটায় গ্যাপটা আছে, এখানটায় করে দেখো লেবার আইল ভ্যারিয়েন্স, এটার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর productive hours, standard aid for productive hours into standard cost per unit। হয়েছে, তো সেক্ষেত্রে কি আসছে আমাদের, আচ্ছা অ্যাকচুয়াল আইল আছে 960 ইউনিটস মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর প্রোডাক্টিভ আওয়ার্স। তো আমাদের স্ট্যান্ডার্ড আইল কত 1000 ইউনিটস, তো 1000 ইউনিটস কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার্স আছে, স্ট্যান্ডার্ড 800, মানে 800 আওয়ার্সে 1000 ইউনিট হবে। আমাদের প্রোডাক্টিভ আওয়ার্স কত বার করা আছে 760, তাহলে 760 তে কত হবে, মানে 1000 ইনটু 760 বাই 800, এটা আসছে 1000 ইনটু 760 বাই 800 ইনটু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট বার করা আছে, এটা হচ্ছে 3.2, ওটা কি, তাহলে দেখো এটা কত আসছে বলো, 950 আসবে, এটা 950 আসার কথা, এটা দেখো 950 আসছে তো। তাহলে এখানে তার মানে আমাদের অ্যাকচুয়াল আইল বেশি হয়েছে, অ্যাকচুয়াল আইল বেশি মানে আমাদের এটা ফেভারে আসবে, তার এটা সমান তাহলে কত হবে, সমান 32 ফেভার হয়েছে। হ্যাঁ, অ্যানসার দুটো পদ্ধতিতে সেম এসেছে তো। হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য ডে।